আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আজকের লেকচারে হচ্ছে আমি কয়েকটা পুরোনো কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। ২-৩ টা চেষ্টা করব সলভ করার। সো আ ফার্স্ট এর দিকে বলে রেখেছি আমাদের মিড টার্মের কোয়েশ্চেনে হচ্ছে ৩ টা পার্ট থাকবে। সো ৩ টা কোয়েশ্চেনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনটা কোন সিরিয়ালে থাকবে সেটা বলা যায় না। বাট একটা কোয়েশ্চেন থাকবে হচ্ছে আপনাদের আম একটা কোয়েশ্চেন থাকবে হচ্ছে মোড টাইপ এফএসএম থেকে। একটা কোয়েশ্চেন থাকবে হচ্ছে মেইলি টাইপ এফএসএম থেকে। আরেকটা কোয়েশ্চেন থাকবে হচ্ছে স্লাইড 1 to 4 যেটা হচ্ছে বেসিক্যালি সিমোস এন্ড আনুষঙ্গিক জিনিসপাতি। ওইসব আ টপিক গুলো থেকে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন থাকবে। ইউজুয়ালি মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম 15, 10, 10 এরকম হয়ে থাকে। এগুলো আপনাদের অলরেডি জেনারেল অ্যানাউন্সমেন্ট সেকশনে পোস্ট করা হয়েছে। সো প্লিজ ওগুলো একটু দেখে নিন। অ্যান্ড আমার সাজেশন থাকবে যে যেটা হচ্ছে যেই টপিকে আপনারা বেশি কমফোর্টেবল ওইটা দিয়ে স্টার্ট করবেন। কারণ হচ্ছে আ ওয়ান্স ইউ গেট ইনটু দ্য ফ্লো এরপর বাকি জিনিসগুলো ইজিয়ার হয়। সো যেটাতে আপনারা বেশি কনফিডেন্ট সেটা আগে অ্যান্সার করবেন। সো প্রশ্নের মধ্যে আপনাদের কিন্তু মুড আর মিলি টাইপ এফএসএম কখনো বলা থাকবে না। এটা বোঝার উপায় হচ্ছে গিয়ে চেক করতে হবে আমার ইনপুটের সাথে আউটপুটের রিলেশন এবং খেয়াল করবেন যে আপনাদের সুবিধার্থে হচ্ছে ইনপুট যে সিকোয়েন্সটা সেটা সবসময় বোল্ড করা থাকে এবং আউটপুটে কোন জায়গায় তাকাতে হবে সেটাও বোল্ড করা থাকে। সো খেয়াল করবেন যে ইনপুট সিকোয়েন্সের সাথে, সাথে যদি আউটপুটটা আপডেটেড হয় তাহলে তো এটা চোখ বুজে এটা মিলি টাইপ। আর যদি পরের সাইকেলে হয় তাহলে সেটা মোড টাইপ। তাহলে এই প্রশ্নটা একটু পড়ে দেখবেন। এখানে বলা হয়েছে যে আপনার হচ্ছে আইদার অড নাম্বার অফ 100 না হলে ইভেন নাম্বার অফ 100 চেক করতে হবে। ইভেন নাম্বার অফ 100 বলতে টেকনিক্যালি মিন করে আসলে 100 100 আসা। অ্যান্ড ২ টা ক্ষেত্রে ২ টা আউটপুট হাই হবে। এখানে ২ টা আউটপুট আছে। ঠিক আছে? Z1 এবং Z2 বলা আছে যে Z1 হাই হবে হচ্ছে যদি অড নাম্বার অফ 100 আসে এবং Z2 হাই হবে যদি ইভেন নাম্বার অফ 100 আসে। ইভেন নাম্বার অফ 100 মানে ২ টা 100 ৪ টা 100। এখন ৪ টা থাকা মানে কিন্তু ওখানে ২ টা 100 অলরেডি আছে। সো ২ টা 100 থাকলেই হচ্ছে মানে ২ টা পরপর 100 থাকলে Z2 হাই হয়ে যাবে। আর একটা 100 পেলে হচ্ছে 100 মানে 100 পেলে হচ্ছে আমার Z1 হাই হয়ে যাবে। সো এটা যদি আমরা খেয়াল করি দেখেন এই যে 100 এখানে আসছে। একটা 100 আসছে বা একটা 100 আসছে। এইখানে Z1 টা হাই হয়ে গেছে। নেক্সট ক্লক সাইকেলে। তাহলে এটা চোখ বুঝে আসলে মোর। এবং খেয়াল করি এখানে দেখেন 100 তারপর এখানে হাই হয়েছে Z1 because we got 1 100 বাট যখন 100 পরপর দুইবার আসছে মানে কি ইভেন নাম্বার অফ 100 তখন Z2 তারপরে সাইকেলে হাই হয়েছে অর্থাৎ প্রথমবারের ক্ষেত্রে Z1 ঠিকই হচ্ছে কিন্তু যখন দুইবার একসাথে আসছে তখন Z2 হাই হয়েছে অর্থাৎ আমার দুইটা আলাদা আলাদা আউটপুট ছিল এখানে এখানে দেখেন আবার একটা 100 আসছে দেখে Z1 হাই হয়েছে এটা খুবই সিম্পল একটা জিনিস এখানে বলা হয়েছে যে ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম ফর দ্য করেসপন্ডিং এফএসএম হাউ মেনি ফ্লিপ ফ্লপস আর রিকোয়ার্ড আসলে এটা প্রথমেই বলে দেওয়া যাবে কারণ আমার যে কয়টা স্টেট থাকবে সেই কয়টা স্টেটের জন্য যে কয়টা বিট লাগবে সেই কয়টা ফ্লিপ ফ্লপ আমার এখানে দরকার হবে সো আমরা যদি একটা এক্সট্রা পেজ নিয়ে এখানে সলভ করার ট্রাই করি চলো জাস্ট একটা মিনিট আচ্ছা সো আমাদের আমাদের যে কোয়েশ্চেনটা বলা ছিল এখানে বলা ছিল 100 এবং 100 এটা চেক করতে সো এটার জন্য আমরা কিভাবে অ্যাপ্রোচটা নিব আমরা এখন সেটা চেক করব আচ্ছা জাস্ট একটা মিনিট আচ্ছা সো আমাদের হচ্ছে ফার্স্টে 100 ডিটেক্ট করতে হলে যেহেতু এটা একটা মুড টাইপ এফএসএম আমার হচ্ছে আউটপুটটা আমার স্টেট ডায়াগ্রামের সাথে ফিক্সড হবে সরি এখন আমাদের আউটপুটটা সিঙ্গল বিট না হয়ে ২ টা বিট। তো ২ টা বিট আমরা এভাবে লিখতে পারি যে ১ম বিটটা হচ্ছে Z1 পরের বিটটা Z2। সো যখন আমি স্টেট A তে আছি আমার Z1 ও 0 Z2 ও 0 মানে বেসিক্যালি 0 তে আছি আমার কোনো কিছু আসে নাই। সে আমি একটা ১ পাইছি। আমি একটা ১ পেলে মানে আমার ইনপুট ইকুয়ালস টু 1 যেহেতু আমার সিঙ্গল বিট ইনপুট আমি একটা ইনপুট লিখে দিলাম। আমার একটা ১ পেলেও আমার ২ টা আউটপুটই 0 সো আমার এখানে চেঞ্জ করার কিছু নাই। আমার যদি আরেকটা 0 আসে তাহলেও আমার ২ টা আউটপুটই 0 100 এরপর যদি আমার একটা 0 আসে, যদি আমার এরপরে একটা 0 আসে, তাহলে ধরে নিই যে ১ম টা Z2 ছিল, পরেরটা Z1 ছিল। এভাবে ছিল। আ নোটেশনটা আপনি যেভাবে লিখবেন এটা একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা এনিওয়েজ সো যদি আমার আরেকটা 0 আসে 100 আমার হলো তাহলে আমার হচ্ছে Z1 টা 1 হয়ে যাবে। Z2 টা আমার এখনো 0 ই থাকবে। সো আমার 100 ডিটেকশন হয়ে গেল। এখন 100 র পরে তো আমার 100 100 2 টা আছে। অর্থাৎ 100 হয়ে গেছে। এখন
এইটা ডিটেকশন হবে, তারপরেরটা 100 100। এখন এটার জন্য কি করব, আমার জন্য আবার যদি 1 আসে তাহলে আমি স্টেট ই তে যাব। আমার এখানেও আসলে দুইটা আউটপুটই 00, কারণ আমার কোনো কিছু হয়নি। তারপর হচ্ছে আমার যদি আরেকটা 0 আসে, এখানে যদি আরেকটা 0 আসে তাহলে আমি এফ এ চলে যাব, এখানে হচ্ছে 00। আমার যদি আরেকটা আউটপুট আসে জি, এখানেও যদি 0 আসে তাহলে যেটা হবে Z2 টা 1 হয়ে যাবে, Z1 টা 0 থাকবে, অর্থাৎ আমার ইভেন নাম্বার অফ 100 আসছে। এরপরে যদি আমার কোনো কারণে 0 আসে, এখন আসলে কর্নার কেসগুলো করব। এরপরে যদি আমার কোনো কারণে 0 আসে তাহলে বিয়ন্ড ডাউট আমি আসলে এ তে ফেরত যাব। এখন কর্নার কেসগুলো যদি একটু দেখি, কর্নার কেসগুলো দেখব যে আমার যদি আমার এ তে থাকা অবস্থায় 0 আসে তাহলে আমি এতেই থাকবো। এ থেকে 0 এবং 1 দুইটা অপশন করা হয়ে গেছে। বি মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 1। বিতে থাকা অবস্থায় যদি 0 আসে তাহলে তো সি তে যাব। বিতে থাকা অবস্থায় যদি 1 আসে আমি বিতেই থাকবো, কারণ হচ্ছে আমার ফার্স্ট 1 টা আসছে। ফাইন। সি তে থাকা অবস্থায় যদি 0 আসে তাহলে হচ্ছে আমি জানি যে আমি ডি তে যাব। কিন্তু সি তে থাকা অবস্থায় যদি 1 আসে তাহলে I'll go back to বি। সিমিলারলি ডি তে থাকা অবস্থায় যদি 1 আসে আমি দেখতে পাচ্ছি যে আমি ই তে চলে যাচ্ছি। কিন্তু ডি মানে হচ্ছে 100, এখানে যদি আমার 0 আসে আরেকটা এক্সট্রা, তাহলে কিন্তু আমার আসলে এ তে ফেরত যেতে হবে। এই জিনিসগুলা খুবই ইজি অ্যান্ড হোপফুলি আপনারা বুঝে ফেলছেন। এখন ই মানে কি? ই মানে হচ্ছে 1001। 1001 এর পরে যদি আমি আরেকটা 0 পাই তাহলে আমি বিয়ন্ড ডাউট এফ এ যাব। বাট 1001 এর পর যদি আমি আরেকটা 1 পাই তাহলে হচ্ছে আমার সিকোয়েন্স ব্রেক হয়ে গিয়েছে। সো আমি এখানে বেসিক্যালি বি তে ফেরত যাব। মানে যেখান থেকে স্টার্ট করা দরকার আবার। আর এফ মানে হচ্ছে 10010। এরপর যদি আরেকটা 1 পাই, এগেইন আমার সিকোয়েন্স ব্রেক হয়ে গেছে। আমি আবার হচ্ছে এই ক্ষেত্রেও বি তে যাব। এরপর জি, জি হচ্ছে 1001 আ 00। এরপরও যদি আমার 1 আসে তাহলেও আসলে আমি বি তে চলে যাব। এই ৩ টা কেসে আমি আসলে বি তে চলে যাব। দ্যাটস দ্য স্টেট ডায়াগ্রাম। এখানে স্টেট ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি স্টেট আছে হচ্ছে ৭ টা। ৭ টা স্টেট কে ডিফাইন করার জন্য আমার অবশ্যই ৩ টা বিট লাগবে। তাহলে যদি যে প্রশ্নটা ছিল আপনাদের যে এখানে হাউ মেনি ফ্লিপ ফ্লপস নিডেড? দ্য অ্যান্সার ইজ 3। কারণ আমার যে কয়টা স্টেট জন্য যে কয়টা করেসপন্ডিং বিট থাকবে সে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে। সো এই অ্যান্সারটা কিন্তু খুবই সিম্পল। এটার জন্য সার্কিট ড্র করা লাগবে না বা অন্য কোনো কিছু লাগবে না। সো ফার্স্ট প্রশ্ন অ্যান্সার কিন্তু হয়ে গেল। এখানে আপনাদের অবশ্যই এখানে প্রশ্নটা নাই এক্সপ্লিসিটলি যেটা কি মিলি নাকি মোর, এটা প্রশ্নটা থাকা উচিত ছিল। সো আপনাদের হচ্ছে এইখানে মুড ধরে করতে হবে। সো এখানে একটা লাইন লিখে দিন যে এটা একটা মুড টাইপ এফএসএম। যদি প্রশ্নে বলা নাও থাকে জাস্ট রাইট ইট ডাউন এন্ড হোপফুলি প্রশ্নে থাকবে। আমার একটা জিনিস আপনাদের বলে রাখা দরকার, সেটা হচ্ছে প্রশ্নে যেটা চাওয়া হয়েছে এক্সপ্লিসিটলি বলা আছে, ইউ হ্যাভ টু রাইট দোজ ডাউন বিকজ মার্কস উইল বি অ্যাসাইন্ড এগেইনস্ট দোজ স্পেসিফিক অ্যান্সার্স। আপনারা যদি এক্সট্রা জিনিস লেখেন, সে এখানে জিজ্ঞেস করা নাই এটা কি মিলি নাকি মোর, সো এটার উপরে কোনো মার্কস নাই। ইফ ইউ রাইট ইট ডাউন দেন গুড, বাট ইফ ইট ওয়াজ আস্কড অ্যান্ড ইফ ইউ ডিডন্ট রাইট দ্য ওয়ার্ড ডাউন এক্সপ্লিসিটলি তখন হচ্ছে ওইটাতে মার্কস আমরা দিতে পারি। আচ্ছা, derive the state assign table using binary encoding। আমি এই জায়গাটা আর দেখাবো না আপনাদের বিকজ state assign table, state table সবকিছু খুবই সিম্পল। কিন্তু এখানে যেহেতু বাইনারি বলা আছে, বাইনারি মানে হচ্ছে আমার যেহেতু ৭টা বিট আছে, সো ইট স্টার্টস উইথ 000, 001, 010, 011, মানে বেসিক্যালি ১ থেকে ৭ পর্যন্ত, সরি 0 থেকে ৭ পর্যন্ত আমরা বাইনারি নাম্বারিংটা করব। বাট এটা যদি গ্রে এনকোডিং হয়ে থাকতো, গ্রে এনকোডিং এ হচ্ছে 1 এট আ টাইম চেঞ্জ করে। সো তখন যেটা বলা সেই অনুযায়ী আপনাদের করতে হবে। গ্রে বলে দিলে গ্রে, বাইনারি বলে দিলে বাইনারি। তারপর হচ্ছে ফাইন্ড দ্য বুলিয়ান এক্সপ্রেশন অফ দ্য আউটপুট লজিক ইউজিং কে ম্যাপ। এখন আসলে এই জিনিসটা যদি আমি হাতে সলভ করতে যাই দিস উইল টেক আ লট অফ টাইম। বুলিয়ান এক্সপ্রেশন হোপফুলি আপনারা পারবেন এন্ড দিস ইজ সামথিং ইউ শুড প্র্যাকটিস। তো আমি এইটা স্কিপ করে যাচ্ছি, আমি জাস্ট স্টেট ডায়াগ্রাম দেখাই দিয়ে দিচ্ছি। কে ম্যাপের জন্য খালি আমি বলে রাখি যে এখানে আমার প্রেজেন্ট স্টেটের জন্য বা নেক্সট স্টেটের জন্য বিট আছে হচ্ছে ৩টা। সো ইটস y3, y2, y1। এগুলো হচ্ছে আমার সে প্রেজেন্ট স্টেট, এবং আমার নেক্সট স্টেটের জন্য হবে হচ্ছে y3, y2, y1 ক্যাপিটাল গুলা। প্রশ্নটা দেখেন, প্রশ্নটা কি বলা আছে, বলছে ফর দ্য আউটপুট লজিক। তাহলে কি আমার ক্যাপিটাল y3, ক্যাপিটাল y2, ক্যাপিটাল y1 এগুলো আদৌ দরকার আছে? এগুলো দরকারই নেই। আমাকে বলছে আউটপুট লজিক, এখানে আউটপুট বিট কয়টা? আউটপুট বিট আছে হচ্ছে ২টা। সো আমার এই ২টা বিট নিয়ে কাজ করতে হবে। ২টা বিট হচ্ছে Z2 এবং Z1। খেয়াল করি ২টা বিট হচ্ছে Z2 এবং Z1।
এই Z2 এবং Z1 এর জন্য যে আমার যে স্টেট অ্যাসাইন টেবিলটা থাকবে এখান থেকে আমার হচ্ছে কে ম্যাপের টেবিলটা করতে হবে। এবং এটা যেহেতু একটা mood type FSM, mood type FSM এ the output does not depend on the input. ইনপুটের উপরে ডিপেন্ড করে না। The output depends on just the present state. Present state এ বিট আছে হচ্ছে 3টা which is Y3, Y2 and Y1. সো আপনারা যখন এটা করবেন, কে ম্যাপটা করবেন, এই সাইডে Y3, Y2 নিলেন, এই সাইডে Y1 নিলেন। সো তখন 0, 0, 0, 1, 1, 1, 1, 0 এবং 0, 1 এইভাবে একটা টেবিল হবে। এখানে W আসবে না বিকজ এটা একটা মোড টাইপ FSM। মিলি হলে এখানে W আসতো। দ্যাটস দ্য অনলি থিং ইউ নিড টু নো। এখানে যেহেতু Z2 এবং Z1 বলছে, একবার Z2 এর জন্য কাজটা করবেন আর একবার Z1 এর জন্য কাজটা করবেন, দুইটার জন্য এক্সপ্রেশন বের করবেন এন্ড দ্যাটস ইট। আপনাদের হচ্ছে সার্কিটও করতে বলা হয় নাই, সো সার্কিটও করার কোনো দরকার নাই। অ্যান্সারটা এতটুকু করলে ইট উইল সাফাইস বিকজ আপনারা দেখতে পাচ্ছেন আপনার মার্কস এখানে 3 আছে। এখানে আপনাদের আসলে এত কিছু অ্যান্সার করতে দিবেন না। সো দ্যাটস দ্যাট। এটা হচ্ছে প্রথম প্রশ্নটা ছিল। পরের প্রশ্নটায় আসি যেটা হচ্ছে কোয়েশ্চেন 2। কোয়েশ্চেন 2 এটা তো বিয়ন্ড ডাউট, প্রথমটা মুড হইলে পরেরটা মিলি হবে। তারপর আমরা একটু প্রশ্নটা পড়ি। প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করি যে এটা কেন মিলি টাইপ এফএসএম হলো। সো এখানে হচ্ছে আপনাদের একটা সিনারিও দেয়া আছে। এখানে বলছে যে দ্য স্মোক ডিটেক্টর অপারেটস ইন অ্যাক্টিভ লো কনফিগারেশন। হোপফুলি আপনারা অ্যাক্টিভ লো এবং অ্যাক্টিভ হাই এগুলো বুঝছেন। অ্যাক্টিভ লো মানে হচ্ছে দ্য থিং উইল ওয়ার্ক when the input is low. এখন স্মোক ডিটেক্টর কি করে? স্মোক ডিটেক্টর হচ্ছে ইনপুটে নেয় স্মোক এবং আউটপুটে দেয় কোনো একটা বিট দেয়। ইটস আইদার 1 or 0 ইন দ্য আউটপুট এবং ইনপুটে সে হচ্ছে স্মোক নিচ্ছে। বলা আছে স্মোকটা অ্যাক্টিভ লো কনফিগারেশনে কাজ করে। এটার মানে হচ্ছে আমার যদি একটা স্মোক ডিটেক্টর থাকে, সেটা যদি ইনপুটে স্মোক ডিটেক্ট করতে পারে, যদি দেখে যে স্মোক আছে, তাহলে সেটা 0 দিবে। অ্যাক্টিভ লো মানে হচ্ছে সে 0 দিবে প্রোভাইডেড যে ও স্মোক ডিটেক্ট করতে পারছে। সো ওয়ের ইটস আউটপুট পিন এক্স, মানে এই যে স্মোক ডিটেক্টর এটার আউটপুট পিনের নামটা হচ্ছে এক্স, বিকামস লো when the smoke detection exceeds the defined threshold. লিখেই দিছে, মানে এখানে যদি অ্যাক্টিভ লো বলে এটার আউটপুট যে 0 হবে এটা তো মুখস্থ। বাট তারপরেও এখানে প্রশ্নে বলা আছে যে আউটপুট পিনটা 0 হয়ে যাবে, becomes low when the smoke concentration exceeds a defined threshold. মানে বেসিক্যালি স্মোক ডিটেক্ট করতে পারলে সে 0 দিবে। আদারওয়াইজ ইট রিমেইনস হাই, না হলে সে হাই থাকে। আরেকটা বলা আছে হিট সেন্সর, এটা হচ্ছে অ্যাক্টিভ হাই। সো এটা উল্টাটা কাজ করবে। আমার যদি হিট ডিটেক্ট করতে পারে তাহলে ওইটার যে পিন আছে এখানে হিট, ওইটার পিনটা হচ্ছে আমার ওয়াই। হিট ডিটেক্ট যদি করতে পারে তাহলে সেটা হচ্ছে 1 হয়ে যাবে। when the ambient temperature rises above the preset limit, সেটা হোয়াটএভার, এটা যায় আসতেছে না। আদারওয়াইজ এটা 0 থাকবে। এখন বলছে যে এইটাকে সলভ করার জন্য হচ্ছে একটা ওয়াটার স্প্রিংকলার সিস্টেম আছে, যেটা হচ্ছে অ্যাক্টিভেটেড হবে only when the heat sensor detects a high temperature for 2 consecutive cycles. So you have to read the question very carefully. So এখানে বলা আছে যে আপনার যেই হিট সেন্সর অর্থাৎ এই যে সেকেন্ড সেন্সরটা, সেটা যদি পরপর 2টা কনজিকিউটিভ সাইকেলে হিট ডিটেক্ট করতে পারে। হিট ডিটেক্ট করা মানে কি? হিট ডিটেক্ট করা মানে ইন দিস কেস 1 আউটপুট দেয়া, followed by simultaneous detection of both high temperature and high smoke. হাই টেম্পারেচার মানে হচ্ছে 1 পাওয়া, হাই স্মোক মানে হচ্ছে 0 পাওয়া। এইটা হচ্ছে গিয়ে দ্য হোল থিং। হাই টেম্পারেচার মানে 1 পাওয়া, হাই স্মোক মানে 0 পাওয়া। যদি থার্ড সাইকেলে এটা পায় তাহলে আমার হচ্ছে স্প্রিংকলার সিস্টেমটা কাজ করবে। অর্থাৎ খেয়াল করেন, স্মোকের জন্য আউটপুটটা ছিল এক্স, হিটের জন্য আউটপুটটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে আপনার সেন্সরের আউটপুট। সেন্সরের আউটপুটটা কিন্তু হচ্ছে আমার যে স্প্রিংকলার আছে, এইটা হচ্ছে আমার আলটিমেটলি কাজ করতেছে। সেন্সরের আউটপুটগুলো হচ্ছে স্প্রিংকলারের ইনপুট। তারপর স্প্রিংকলার হচ্ছে গিয়ে কিছু একটা করবে। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি আমার পর হিট সেন্সর হাই পাই, 2টা ক্লক সাইকেলে হিট সেন্সর হাই, হিট সেন্সর বিং ওয়াই, তারপরে থার্ড সাইকেলে এক্সও হাই মানে এক্সও কাজ করবে। এক্স কাজ করা মানে আউটপুট 0 এবং ওয়াই কাজ করা মানে হচ্ছে আউটপুট 1 বিকজ একটা অ্যাক্টিভ হাই আর অ্যাক্টিভ লো। তাহলে স্প্রিংকলার হচ্ছে গিয়ে আমার কাজ করবে। স্প্রিংকলার কাজ করা মানে হচ্ছে যে বেসিক্যালি আউটপুটে 1 দেয়া। সেটাও আই গেস লেখা আছে। আহ অ্যাক্টিভেটেড এখানে আসলে বলা নাই, এক্সপ্লিসিটলি বলা নাই, কিন্তু আবার হচ্ছে গিয়ে আমি ইনপুট দেখলে বুঝতে পারবো। তো দেখেন ইনপুটে আমার হচ্ছে ওয়াই দিকে তাকাতে হবে কারণ প্রথমে ওয়াই পরপর 2 বার হাই হবে। এই যে দেখেন ওয়াই এখানে হাই, ওয়াই এখানে হাই, 2 বার ওয়াই হাই।
তারপর দেখেন কি হয়েছে, তারপর আমার x0 মানে কি স্মোক ডিটেক্টেড এবং yও হচ্ছে গিয়ে 1, তার মানে হিট এবারও হাই। দেখেন কন্ডিশনটা কি ছিল, দুইবার কনজিকিউটিভ সাইকেলে আমার হাই টেম্পারেচার পাবো, যেটা আমি পরপর দুইবার পাইছি। তারপরে বলছে যে সাইমultaneous ডিটেকশন দুইটা একসাথে, এক্স এবং ওয়াই দুইটার দিকে তাকাবো, হাই টেম্পারেচার হাই স্মোক, 0 মানে হাই স্মোক, 1 মানে হাই টেম্পারেচার, এটা যদি হয় তাহলে আউটপুটটা 1 হয়েছে। এইটা যখন ডিটেকশন হয়েছে মানে আমার বেসিক্যালি 1 1 0 1 এইটা, এই সিকোয়েন্সটা আমি ডিটেক্ট করতেছি, তখন হচ্ছে আমার আউটপুটটা 1 হয়েছে। তো ওই যেহেতু ওই সাইকেলে আউটপুটটা হাই হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা মিলি টাইপ সিস্টেম। তারপরে সাইকেলে কেন এটা 1 হলো এটা একটু দেখাই দিই। আপনাদের কাজ হচ্ছে খালি বোল্ড পোর্শন গুলো খেয়াল করা, তাহলে বুঝতে পারবেন। এইটা যে 1 হয়েছে এটা দেখেন, কারণ হচ্ছে এই যে 1 1 0 1, আবার যখন এই আউটপুটটা এখানে 1 হয়েছে, এটা কারণ হচ্ছে এই যে 1 1 0 1, এই প্যাটার্নটা পেয়ে গেলে হচ্ছে আপনার বারবার হাই হচ্ছে। সো দ্যাটস দ্য থিং ইউ নিড টু লুক ফর। এখন যদি আমরা এটার জন্য একটা স্টেট ডায়াগ্রাম ড্র করি, এটা দেখতে কিরকম হবে সেটা দেখব। এইটা যতটা আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে, এটা আসলে খুবই 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 সিম্পল। সো আমাদের স্টার্ট করতে হবে হচ্ছে এগেন একটা স্টেট থেকে, স্টেটটার নাম দিলাম এ। আমি আগের প্রশ্নে আসলে রিসেট দিতে ভুলে গেছি, আমাদের এখানে একটা রিসেট দেওয়া লাগবে, এটা ভদ্রতা আরকি দিতে হয়। এখন আমাদের ইনপুট কয়টা আছে? ইনপুট আছে ২ টা। একটা হচ্ছে x এবং আরেকটা y। সো আমি ইউজুয়ালি x equals to 0, y equals to 0 এত কিছু মানুষজন লেখে না। আমরা x, y একসাথে লিখি। জাস্ট কনভেনশনটা বলে দিতে হবে যে আমি যদি 0 0 লিখি, তার মানে হচ্ছে ১ম টা x পরেরটা y, জিনিসটা যেন এভাবে আসে। তো আমি ধরে নিচ্ছি যে আমাদের যখনই নেক্সট স্টেটে যাবে, নেক্সট স্টেট আমার যাবে কখন? যখন হচ্ছে 1 1 0 1 এভাবে পাচ্ছে। অর্থাৎ 1 1 এটার মান হইতে হবে, এটা হবে y এর এবং এটা হচ্ছে x এর। দেখেন এইটা যখন আমরা বলতেছি তখন কিন্তু এই দুইটা জায়গা কনভেনিয়েন্টলি আমরা ফাঁকা রাখতেছি। অর্থাৎ x এর মান এখানে 0 হইলেও যা, 1 হইলেও তা, আমার আসলে যায় আসতেছে না। যেটাই হোক না কেন, আমি কিন্তু ডিটেকশনে যাচ্ছি। তো যেহেতু যায় আসতেছে না, এটা আসলে x। x মানে হচ্ছে ডোন্ট কেয়ার বলতে বোঝাচ্ছি আমি এখানে, যে x যদি 0 হয় বা x যদি 1 ও হয়, ইট ইজ ইররিলেভেন্ট, যতক্ষণ দুইবার পর পর হিট সেন্সর হাই দিচ্ছে ততক্ষণ স্মোকের দিকে আমি তাকাচ্ছি না, স্মোকের দিকে শুধু আমি থার্ড সাইকেলে গিয়ে তাকাচ্ছি। যদি এরকম হয় তাহলে এটা কম্বিনেশন গুলো কয়েক টাইপের হতে পারে, এটা 0 1 0 1 0 1 এভাবে হতে পারে, বা 1 1 1 1 0 1 এভাবে হতে পারে। সো আপনারা চাইলে x দিয়ে লিখতে পারেন, না হলে অন্যভাবে লিখতে পারেন, দ্যাট ইজ টোটালি আপ টু ইউ। সো মূল কথা হচ্ছে আমার এক্স এর ভ্যালু যদি প্রথম সাইকেলে আমার এভাবে দেখতে হবে, প্রথম সাইকেলে যদি 0 1ও হয় তাহলেও যাবে, 1 1ও হয় তারপরও আমি বিতে যাব। সো দ্য থিং ইজ, আমার যদি ধরি এক্স ওয়াই এই কনভেনশনে আমি লিখতেছি, আমার যদি 0 1 আসে তারপরেও আমার আউটপুট হচ্ছে 0 থাকবে, কারণ আমি মিলে করতেছি। সো আমার রাইট সাইডে হচ্ছে আউটপুট, এভাবে লিখতেছি আমি। আর যদি আমার 1 1 আসে, 1 1 আসে তাহলেও আমার আউটপুট 0, এবং আই উইল গো টু দ্য নেক্সট সাইকেল। ওয়ে নেক্সট সাইকেল ইজ যে আমি, আচ্ছা আমি ফার্স্ট সাইকেলে ওয়াইটাকে হাই পাইছে, এটা হচ্ছে আমার ফার্স্ট বিষয়। সেকেন্ড সাইকেলে আমি আবার ওয়াইটাকে হাই পাচ্ছে কিনা সেটা আমি আবার দেখব, হুইচ ইজ এক্স্যাক্টলি দ্য সেম থিং এগেন, যে আচ্ছা আমার কি আবার ওয়াইটা হাই আসছে, তখনও আমার আউটপুটটা লো, বিকজ দুইবার হাই আসতে হবে। তারপরে থার্ড সাইকেলে গিয়ে আমি দেখব যে আমার 0 1 আসছে কিনা। থার্ড সাইকেলে গিয়ে যদি আমার 0 1 আসে, থার্ড সাইকেলে গিয়ে যদি আমার 0 1 আসে, তাহলে হচ্ছে আমার হাই হবে, আর অন্য কোনো কেসে আসবে না। তো এখানে মজার জিনিসটা খেয়াল করি, এটা হচ্ছে 1 1 0 1। এখন যদি আমার 0 1 আসে, তারপর যদি আমার আবার 0 1 আসে, তাহলে কি হবে? আমার যদি একবার 0 1 আসে, তাহলে আপনাদের মনে হতে পারে আমি এটা নেক্সট সাইকেলে যাব। কিন্তু আমার যদি আবার 0 1 আসে, খেয়াল করেন, তাহলে দেখবেন যে আমার পুরো জিনিসটা আসলে রিপিট হচ্ছে। এই যে আবার এখানে পুরোটা রিপিট হইছে। তাহলে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে 0 1 যদি আসে, এটার আউটপুটটা হাই করে এখানেই থেকে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ইনটুইটিভলি বোঝা একটু কঠিন। এটা আপনাদের মানে উইথ প্র্যাকটিস এটা বিল্ড হবে আইডিয়াটা। জাস্ট 0 1 আসলে আমি হচ্ছে সি তেই থেকে যাচ্ছি। আমি জাস্ট আউটপুটটাকে হাই করে দিচ্ছি। এইটা হচ্ছে আমার ডিটেকশনের সিকোয়েন্স। আমার ডিটেকশনের কেসগুলো সব হয়ে গেল। এখন হচ্ছে বাকি কেসগুলা করতে হবে। যেটা ঝামেলাজনক জিনিস সেটা হচ্ছে যে আপনাদের যখন ১ বিট ইনপুট নিয়ে কাজ করি তখন ২ টা পসিবিলিটিস থাকে। আইদার 0 না হলে আইদার 1।
বাট যখন আমি 2 বিট নিয়ে কাজ করতেছি এটা 00011011 4টা পসিবিলিটিস থাকে। সো আমার সবগুলোকে হচ্ছে I need to account for every one of them. সো আমার যদি A তে থাকা অবস্থায় 01 এবং 11 আসে তাহলে আমি B তে যাবো এটা আমি জানি। কিন্তু A তে থাকা অবস্থায় যদি আমার 00 আসে তাহলে আমি আসলে 0 তে A তেই থাকবো। আমার যদি 10 আসে তাহলে আমি এতেই থাকবো। 10 এবং 00 আসা বেসিক্যালি মিন করতেছে যে আমার আ মানে হিট সেন্সর কোনো কিছু ডিটেক্ট করেনি। আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা যদি স্টেট বি তে থাকি, বি থেকে কই যাওয়া যায় এটা একটু দেখি। সরি। আ বি তে থাকা অবস্থায় যদি আমার 01 বা হচ্ছে গিয়ে 10 আসে তো ওইটার জন্য কি হবে তো এটা আমরা অলরেডি দেখছি। সরি 01 আর 11 থাকে। বাট আমার যদি 00 বা 10 আসে তার মানে আসলে আমার কোনো হিট ডিটেকশন হয়নি এবং হিট ডিটেকশন না হওয়া মানে হচ্ছে আমার আগের জায়গায় ফেরত যাওয়া। 00 থাকলেও 0 আ 10 থাকলেও 0 আমি জাস্ট গোইং ব্যাকওয়ার্ডস। আচ্ছা ঠিক আছে। সো সি তে থাকা অবস্থায় আমার 01 আসলে কি হবে সেটা দেয়া আছে। সি তে থাকা অবস্থায় 01 দিলে আমার আউটপুট হাই দেবে। সি মানে কি? আমার হচ্ছে 00 আম সরি 00 বলতেছি। 1101 সি হচ্ছে এমন একটা জায়গা। সো সি তে থাকা অবস্থায় 01 আসলে আমার আউটপুট কন্টিনিউয়াসলি হাই পেতে থাকবে। বাট যদি আমার আবারও 1 আসে এইখানে এন্ড এটাতে 1 আসে তাহলেও দেখেন আমার কিন্তু পরপর ২ টা 1 এর কাজ হয়ে গেছে। পরপর ২ টা 1 আসা মানে হচ্ছে আবারও সি তেই আসবে। কিন্তু ইন দিস কেস আউটপুটটা হাই হবে না বিকজ এটা 1 ছিল অর্থাৎ স্মোক ডিটেকশন হয়নি। সি বেসিক্যালি মিনস যে আমার ২ টা 1 আসছে। ঠিক আছে? 0 এর মানটা কোথায়? 0 যদি থাকে x এ তাহলে সেটা আউটপুট হাই দিবে। আর যদি x এ 1 থাকে তাহলে আউটপুট লো দিবে। তো আমার সি এর কাজ হয়ে গেছে। এগেইন আমার হচ্ছে গিয়ে এখানে যদি 01 বা 10 আসে যেটা হচ্ছে মানে কেসেস ওয়্যার আমি আসলে কোনো হিট ডিটেকশন করতে পারিনি। তো সেক্ষেত্রে আমি আবার এখানে ফেরত যাব যে আমার আ 00 আসলেও 0 এবং 10 আসলেও 0 আমি এখানে ফেরত চলে যাব। সো আমার স্টেট ডায়াগ্রামটা হবে হচ্ছে something like this খুবই সিম্পল একটা স্টেট ডায়াগ্রাম। এই স্টেট ডায়াগ্রাম আমাদের হচ্ছে স্টেট লাগতেছে এখানে ৩ টা। ৩ টা স্টেট লাগলে অবশ্যই আমার ২ বিটে কাজ করা যাবে। ২ বিটে কাজ করা যাবে মানে আমার ২ টা ফ্লিপ ফ্লপ এন্ড এভরিথিং লাগবে। স্টেট ডায়াগ্রামটা একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্সটা কোথায় হবে এটা বলে দিই। আপনাদের হচ্ছে গিয়ে এখানে প্রেজেন্ট স্টেট এর বিট ২ টা। সো আমার হচ্ছে প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট স্টেটের বিটটা হচ্ছে y2 y1 হবে। তারপর থাকবে নেক্সট স্টেট। এন্ড অফ কোর্স নেক্সট স্টেটেও হচ্ছে আমার বিট ২ টা। সো এটা হচ্ছে ক্যাপিটাল Y2 এবং ক্যাপিটাল Y1। কিন্তু কথা হচ্ছে নেক্সট স্টেটে কিন্তু ইনপুটের উপর ডিপেন্ড করে যেখানে ইনপুট ইউজুয়ালি হয় W। এখানে W না হয় আমার ইনপুট হচ্ছে ২ টা। একটা হচ্ছে X এবং একটা Y। সো এটা XY, 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 XY ৪ টা XY কেন লিখলাম? কারণ XY এর ভ্যালুগুলা ৪ রকমের হতে পারে। 00, 01, আ 10, 11 এই ৪ টার উপরে ডিপেন্ড করে নেক্সট স্টেটও ৪ ধরনের হইতে পারে। ওই ৪ ধরনের আমি আবার লিখব। সে আমি যদি আ আ থাকি A তে where A is 00 আমার যদি ইনপুটেও 00 আসে তাহলে আমি A তেই থাকবো which means 00 তো জিনিসটা এভাবে করতে হবে আরকি। আপনাদের স্টেট টেবিলটা আগে লিখে রাখলে স্টেট অ্যাসাইন টেবিলটা দেখতে আরেকটু সোজা লাগবে। তারপর যখন আপনারা আউটপুটে যাবেন, আউটপুটে কি হবে? আউটপুটে সেম জিনিস। আউটপুটে সেম জিনিস xy equals to 00, 01, 10, 11 যেহেতু মিলি টাইপ এফএসএম এ আউটপুট ডিপেন্ডস অন দ্য ইনপুট এন্ড ইনপুটটা হচ্ছে ২ বিট অর্থাৎ ৪ টা কম্বিনেশন। সো ৪ টা আলাদা কম্বিনেশন আপনার লিখতে হবে। খুবই সিম্পল। এটা মানে জাস্ট আগের জিনিসটাই একটা বিট থাকলে ২ টা পসিবিলিটিস ছিল। ২ টা বিট দেখে ৪ টা পসিবিলিটিস হবে। আ স্টেট টেবিলটা একটু বড় হবে। সেট অ্যাসাইন টেবিলটাও consecutively একটু বড় হবে। তারপর যখন আপনাদেরকে বের করতে বলবে অ্যান্সার যেমন এখানে দেখি কি বের করতে বলছে। এই প্রশ্নে আপনাদের বলা ছিল ডিটারমাইন দ্য টাইপ অফ এফএসএম। সো ফার্স্ট অ্যান্সার হচ্ছে গিয়ে এটা মিলি। তারপর নিডেড ফর দ্য গিভেন প্রবলেম এন্ড ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম অফ দ্য করেসপন্ডিং এফএসএম এটা করে ফেললাম। ডিরাইভ দ্য স্টেট অ্যাসাইন টেবিল ইউজিং বাইনারি ইনকোডিং। এগেইন বাইনারি বলা হয়েছে। সো জাস্ট আপনার স্টেট টেবিল লিখে স্টেট অ্যাসাইন টেবিলটা আপনারা লিখতে পারেন স্টেট টেবিল পেন্সিল দিয়ে তারপর সেটা মুছে ফেলে ওখানে 0001 বসায় দিলেন বা জাস্ট ওটা পাশে বসায় দিতে পারেন which is even better. Find the expression for the next state দেখেন নেক্সট স্টেট বলা আছে নেক্সট স্টেট হচ্ছে কি ক্যাপিটাল Y2 এবং ক্যাপিটাল Y1 and the output আউটপুট হচ্ছে 1 বিট সো তিনটা আলাদা কে ম্যাপ করতে হবে আপনাদের বিকজ আপনার তিনটা আলাদা জিনিস নিয়ে করতে বলা হয়েছে কিন্তু এখানে কে ম্যাপ গুলোতে কে কে আসবে একটু খেয়াল করি আমার প্রেজেন্ট স্টেটটা হচ্ছে 2 বিট আমার ইনপুটটা হচ্ছে 2 বিট সো আমার আসলে যেই কে ম্যাপ গুলো হবে সেটার এখানে একটা Y2 Y1 আসবে এবং এখানে একটা XY আসবে
যে আমার কি বলে ইনপুটের জন্য ইনপুটের জন্য জাস্ট 2 বিট 00 01 11 10 এখানেও আবার 00 01 11 10 আপনাদের যদি এই y এবং এই y দেখতে কনফিউজিং লাগে সো ইউ ক্যান ইউজ এ ডিফারেন্ট নোটেশন ফর ইট বাট এটা বোঝা যায় একটাতে নাম্বারিং আছে এটাতে নাম্বারিং নাই সো এই কে ম্যাপটা একবার করতে হবে ক্যাপিটাল Y2 এর জন্য একবার ক্যাপিটাল Y1 এর জন্য আর একবার Z এর জন্য খেয়াল করে দেখেন এখানে আউটপুট কিন্তু সিঙ্গেল বিট ইনপুট 2 বিট থাকতে পারে কিন্তু এখানে আউটপুটটা সিঙ্গেল বিট ডিফারেন্ট ফ্রম হোয়াট উই স ইন মোড যেখানে আমাদের ইনপুটটা সিঙ্গেল বিট এর দুইটা ইনপুট ছিল কিন্তু আমার সরি আমার হচ্ছে সিঙ্গেল বিট ইনপুট ছিল কিন্তু আমার দুইটা ডিফারেন্ট আউটপুট বিট ছিল এটা জাস্ট উল্টা হয়েছে বাকি জিনিসগুলো হোপফুলি আপনারা পারবেন জাস্ট কে ম্যাপ সলভ করেন কে ম্যাপ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস আর যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে দ্য অ্যান্সার ইজ দুইটা কিন্তু আপনাদের কোনো প্রশ্নেই কিন্তু এখানে সার্কিট ড্র করতে বলা হয়নি সো সার্কিট আঁকা লাগবে না এখানে কোনো আচ্ছা হোপফুলি দ্যাট ওয়াজ ক্লিয়ার এখন হচ্ছে আমরা থার্ড প্রশ্নে যাই থার্ড প্রশ্নে হচ্ছে লেখা আছে যে রাইট ডাউন দ্য ট্রুথ টেবল অ্যান্ড আউটপুট লজিক ফাংশন y অফ 4 to 1 মার্কস হুজ ইনপুট লাইনস আর গিভেন সো এইটা একদম হুবহু স্লাইডের প্রশ্ন হুবহু স্লাইডে এটা আছে ট্রুথ টেবিল কি হবে ট্রুথ টেবিলটা হচ্ছে আমার যদি S2 S1 এবং S0 বলে দিছে সো আমার যদি এখানে একটা এক্সট্রা পেজ আমার যদি S1 S0 থাকে তাহলে আমার আউটপুট কি হবে আমার যদি 00 থাকে তাহলে আমার I0 যাবে আমার যদি 01 আসে তাহলে I1 যাবে অ্যান্ড সো অন জাস্ট এখানে যেই ইনপুটগুলো দেয়া আছে সেই ইনপুট কনভেনশন ফলো করতে হবে এটা যেহেতু নেম করে দেয়া আছে ইউ হ্যাভ টু ইউজ ইট ইন দ্যাট ওয়ে যদি না করে দিত তাহলে যা মন চাই করতে পারতেন 4 to 1 মার্কস দেখে এখানে হচ্ছে 0001 মানে চারটা কম্বিনেশন হবে 2 বিট দিয়ে খুবই সিম্পল এখানে ট্রুথ টেবিল লেখার পর আবার বলছে আউটপুট লজিক ফাংশন যারা লিখবেন না তাদের আবার মার্কস কাটা যাবে আউটপুট লজিক ফাংশন এখান থেকে খুবই সোজা যে প্রথমটা S1 বার S0 বার Y নট সরি I নট প্লাস S1 বার S0 বার S0 I1 এন্ড সো অন বাকিটা দেখে দেখে আপনারা করে ফেলবেন এই অ্যান্সারটা লিখতে পারলে আপনাদের হচ্ছে 2 + 2 + 1 পুরো 5 মার্কস দিয়ে হয়ে গেল তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য মার্কস লজিক ফাংশন উইথ ট্রান্সমিশন গেট সো এই যে মার্কসের যে লজিকটা সেটা ইউজিং ট্রান্সমিশন গেট এগেন হুবাহু এটা স্লাইডের প্রশ্ন আমরা জানি ট্রান্সমিশন গেট দিয়ে করতে হলে কি করতে হবে এখানে S1 বার S0 বার আছে এবং I নট পাস করতে হবে সো I নট পাস করতে গেলে আমরা জানি যে বার থাকলে এনমসে বার বসে যাবে ডিরেক্টলি এবং জাস্ট কমপ্লিমেন্টারি অ্যান্সারটা হচ্ছে পিমসে বসবে সেম এরকম হচ্ছে আরো আরো চারটা লাইন আসবে এবং লাস্টলি আইল জাস্ট জয়েন দিস 4 লাইনস এন্ড আই এম ডান এখানে অ্যান্সারটা এরকম হবে আমি আর ডিটেলসে গেলাম না এটা যেহেতু স্লাইডে এক্স্যাক্টলি দেওয়া আছে আপনাদের কম্পেয়ার দ্য নাম্বার অফ ট্রানজিস্টরস উইথ দ্য কনভেনশনাল সিমস লজিক অ্যাপ্রোচ এইটা কিন্তু আমি ক্লাসে আপনাদের অলরেডি দেখাইছি আমাদের হচ্ছে এইখানে যদি দেখি যে আমাদের একটা লাইনে হচ্ছে চারটা ট্রানজিস্টর লাগছে সো চারটা লাইনে হচ্ছে 4 4 যে 16টা ট্রানজিস্টর লাগবে বাট এই সিমিলার জিনিসটা যদি আমি হচ্ছে কি বলে এটাকে সিমস দিয়ে করতে যেতাম তাহলে কি হতো কনসিডারিং যে আমার নট গেট আছে আমি শুধু এইখানে খেয়াল করি এই একটা এক্সপ্রেশন খেয়াল করি যে S1 বার S নট বার Y নট আমি ধরে নিচ্ছি যে আমার হচ্ছে নট গেট সব আছে এখানে একটা এটা 3 ইনপুট অ্যান্ড আমরা জানি যে আমার যদি 3 ইনপুট অ্যান্ড থাকে তাহলে হচ্ছে আমার নিচে তিনটা এনমস লাগবে সিমসে এবং সিমসে কমপ্লিমেন্টারি এখানে সরি এটা অ্যান্ড আসলে সিরিজ হবে এখানে এবং এই সাইডে হচ্ছে প্যারালালে আসবে তিনটা সো এটা যদি দেখি তাহলে একটা 3 ইনপুট অ্যান্ডে আমার ট্রানজিস্টর লাগতেছে হচ্ছে 6টা কিন্তু এটা অ্যান্ড হয় না এটা হচ্ছে ন্যান্ড সো এই ন্যান্ডটাকে যদি আবার আমার অ্যান্ড করতে হয় তাহলে আমার একটা ইনভার্টার লাগবে এবং ইনভার্টারে আমার আরো দুইটা ট্রানজিস্টর লাগতেছে সো ইন টোটাল 6 + 2 8টা ট্রানজিস্টর লাগতেছে আমার জাস্ট হচ্ছে এই অ্যান্ড অপারেশনটা করার জন্য এরকম অ্যান্ড অপারেশন আছে হচ্ছে এই এক্সপ্রেশনে চারটা সো 8 × 4 32টা হচ্ছে আমার ট্রানজিস্টর লাগবে অ্যান্ড অপারেশনগুলো করার জন্য এখন আমার যে চারটা অ্যান্ড অপারেশন হয়েছে এই চারটা অ্যান্ড অপারেশন আমার লাস্টলি অর করতে হবে ওই এক্সপ্রেশনে এটা আপনাদের দেখানো হয়েছে এই অর করলে এটা একটা 4 ইনপুট অর সো 4 ইনপুট অর মানে কি আমার হচ্ছে নিচে চারটা উপরে চারটা ট্রানজিস্টর লাগবে সো ইন টোটাল এখানে 8টা লাগবে কিন্তু এখানে এটা অর হয় না এটা নর হয়েছে
ওই নটটাকে আবার অর করতে আমার আরো 2টা ট্রানজিস্টর লাগবে। সো এখানে কয়টা? 10টা ট্রানজিস্টর লাগবে। সো আপনি যদি 10 প্লাস 32 করেন টোটাল 42 ট্রানজিস্টরস লাগবে, কনসিডারিং যে আপনার হচ্ছে প্রথমে নট গেটগুলা অ্যাভেলেবল ছিল আর ট্রান্সমিশন গেটে শুধু 16টা লাগছে। সো অ্যান্সারটা হচ্ছে গিয়ে সামথিং লাইক দিস হবে। আপনাদের একটু হাতে করে জিনিসটা আগাইতে হবে। এটা যত প্র্যাকটিস করবেন এটা দেখবেন যে অতটা কঠিন না, এটা বেশ সিম্পল একটা আইডিয়া। আচ্ছা, তারপর লাস্টের কোয়েশ্চেন হোপফুলি আমরা এখানে অ্যান্সার করে ফেলতে পারবো। আহ, আচ্ছা, আমরা দেখি কি বলছে যে আপনাদের বলা আছে যে নেগেটিভ ডি ল্যাচ দেয়া আছে, ল্যাচ নেগেটিভ, সিস্টেম ক্লক ইনপুট ডাটা সবকিছু দেয়া আছে। বলছে ডিজাইন আ নেগেটিভ এজ ডি ফ্লিপ ফ্লপ, নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ showing the clock and data signal flow through the given latches. You need not show the circuit diagram inside a latch. এটার মানে হচ্ছে আপনি ল্যাচ আঁকবেন, ল্যাচ দিয়ে ফ্লিপ ফ্লপ ড্র করবেন। এখন আপনার কাছে বলাই আছে যে আপনাকে নেগেটিভ ল্যাচ দেওয়া হয়েছে, এটা একটা নেগেটিভ ল্যাচ, এটা একটা নেগেটিভ ল্যাচ, নেগেটিভই দেওয়া আছে। আপনার যদি ফ্লিপ ফ্লপ ড্র করতে হয় তাহলে অফকোর্স প্রথম কথা হচ্ছে ল্যাচ তো 2টা লাগবে, এটা তো মুখস্থ জিনিস। তারপর আপনাকে বলছে যে নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ, আচ্ছা সরি, নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ মানে কি? এইভাবে জিনিসটা হবে। নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপটা এরকম একটা জিনিস হবে। তার মানে কি ফার্স্ট মাস্টারটা হচ্ছে আমার পজিটিভ ল্যাচ হতে হবে এবং স্লেভটা আমার নেগেটিভ ল্যাচ হতে হবে। আমাকে দিছে নেগেটিভ ল্যাচ, তাহলে আমার স্লেভটা আসলে ঠিকই আছে, আমার মাস্টারটাকে আমার উল্টাইতে হবে। মাস্টারটাকে উল্টানো মানে হচ্ছে ক্লক সিগন্যাল যখন আসতেছে জাস্ট এটা ইনভার্ট করে আমি দিয়ে দিব, আর অরিজিনাল ক্লকটা আমি স্লেভে দিয়ে দিব, তাহলেই হচ্ছে আমার ফ্লিপ ফ্লপটা ঠিক মতো ফাংশন করবে। তারপর ডি এখান থেকে এখানে আসছে, সেখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এগুলোতে কোনো ঝামেলা নেই। এখানে যেটা যেটা ছিল সেটা সেভাবে থাকবে, এখানে আর কোনো চেঞ্জ হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনাদের ল্যাচের ভিতরে কোনো সার্কিটরি আঁকা লাগবে না, কোনো ট্রান্সমিশন গেট বা কোনো কিছু আঁকা লাগবে না, কারণ আপনাকে প্রশ্নের মধ্যে বলে দিছে যে ইউ ডোন্ট নিড টু শো, নিড নট শো দ্য ডায়াগ্রাম ইনসাইড দ্য ল্যাচ, জাস্ট ল্যাচের একটা ব্লক আঁকলে হয়ে গেল। সো প্রথম অ্যান্সারটা হচ্ছে এইটা, যে আপনাকে একটা নেগেটিভ ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করতে হবে। ফাইন, ইউর ডান। তারপর হচ্ছে ড্র দ্য আউটপুট অফ দ্য ল্যাচেস ফর দ্য ক্লক অ্যান্ড দ্য ডেটা সিগন্যাল শোন বিলো ফর এটা এটা। এখন আপনার যেহেতু একটা নেগেটিভ এইচডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করছেন, সো আপনার ফার্স্টটা কি? আপনার ফার্স্টটা হচ্ছে পজিটিভ ল্যাচ, পরে হচ্ছে নেগেটিভ ল্যাচ, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারপর এখানে বলছে ড্র দ্য আউটপুট অফ দ্য ল্যাচেস ফর দ্য ক্লক অ্যান্ড দ্য ডেটা সিগন্যাল শোন বিলো ফর ইউর ডিজাইন। আচ্ছা, তো এখন আপনাকে কোয়েশ্চেন পেপারে এটা ড্র করতে বলছে। গ্রিড দেয়া থাকলে খুব ভালো হয়, গ্রিড দেয়া নাই দেখে হচ্ছে আমরা গ্রিড এক্সটেন্ড করে নেব। আচ্ছা, এখন আমার যেহেতু ফার্স্টের ল্যাচটা কি? ফার্স্টের ল্যাচটা হচ্ছে ক্লকের রেসপেক্টে, মানে নিজে যদিও নেগেটিভ ল্যাচ বাট ক্লকের রেসপেক্টে কি এটা একটা পজিটিভ ল্যাচ। তো যদি পজিটিভ ল্যাচ হয় তাহলে কি পজিটিভ হাফ সাইকেলে যেটা আছে সেটাই পাস করবে। সো প্রথমে 0 থাকবে, পজিটিভ হাফ সাইকেলে এখানে পাস করলো, পরে হাফ সাইকেলে রিটেইন করলো, পজিটিভ হাফ সাইকেলে আবার কপি করলো, পরে হাফ সাইকেলে রিটেইন করলো, আহ, তারপর পজিটিভ হাফ সাইকেলে আবার কপি করলো পুরো টাইম 0, নেগেটিভ হাফ সেকেন্ডে রিটেন করলো, তারপরে এখানে আবার হাই হয়ে গেল। এইটা যদি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ফার্স্ট ল্যাচের আউটপুট, এন্ড অফকোর্স আমি জানি যে ফার্স্ট ল্যাচের আউটপুটটা পরবর্তী ল্যাচে আবার যাবে। পরবর্তী ল্যাচ হচ্ছে এই ক্লকের রেসপেক্টে একটা নেগেটিভ ল্যাচ, অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলে কপি করবে, পজিটিভ হাফ সাইকেলে জাস্ট রিটেন করবে। সো নেগেটিভ হাফ সাইকেলে কপি করলো, পজিটিভ হাফ সাইকেলে রিটেন করলো, নেগেটিভ হাফ সাইকেল আসছে তখন হচ্ছে আমার আউটপুটটা হাই, আবার হচ্ছে পজিটিভ হাফ সাইকেলে রিটেন করলো, নেগেটিভ হাফ সাইকেলে আউটপুটটা লো, এটা রিটেন করলো, কপি করলো, তারপর রিটেন করলো, নেগেটিভ হাফ সাইকেলে যেটা আছে সেটাকে কপি করলো, কপি করতেছে কিন্তু এইটাকে, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে, তারপর পজিটিভ হাফ সাইকেলে জাস্ট রিটেন করে রাখলো। এখন এটা যে একটা নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করছে, কেমনে কাজ করছে এটা একটু আমরা দেখি। ক্লকের নেগেটিভ এজ গুলো কোথায়? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো এইটা যখন আসে তখন আমার ডেটার অবস্থা কি? এই নেগেটিভ এজে আমার ডেটা হাই, তাই দেখেন ওই এজে আমার ক্লক আউটপুটটা হাই হয়ে গেছে। ফাইন, এই নেগেটিভ এজে আমার অ্যাকচুয়াল ডেটা কি? লো, তাই আমার আউটপুটটাও লো হয়ে গেছে। এগেন এই নেগেটিভ এজে আমার ডেটা হচ্ছে লো, তাই আমার
আউটপুটও লো হয়ে গেছে। সো নেগেটিভ এজে যে আউটপুটটা ছিল, সরি ডেটাটা ছিল সেটা আউটপুটে চলে আসছে। সো আমার নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ প্রপারলি কাজ করতেছে। এটা খুবই সিম্পল একটা অ্যান্সার ছিল, অ্যান্ড এটা হোপফুলি বাই দিস টাইম এগুলো আপনাদের কাছে এখন দুধ ভাত। ওকে ফাইন। লাস্ট প্রশ্নটাও খুবই সোজা। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য নোড ভোল্টেজেস। আপনাদের যে সব ক্লাসে প্র্যাকটিস করানো হয়েছে এটার জন্য, এটার তুলনায় এটা খুবই সোজা। এখন আপনাদের হচ্ছে যদি আপনারা ওই ভিজিএস লেস দেন ভিটি, সরি ভিজিএস গ্রেটার দেন ভিটি এই এক্সপ্রেশনটা দিয়ে একটু একটু করে দেখান, তাহলে হচ্ছে আপনাদেরকে মার্কসটা দেওয়া একটু সোজা হবে। তখন হচ্ছে মানে পার্শিয়ালটা দেওয়া সোজা, না হলে যদি ডিরেক্টলি অ্যান্সার দিয়ে দেন তখন পার্শিয়ালটা দেওয়া একটু কঠিন হয়ে যায়। এখানে বলা আছে যে কোনটা কোনটা এনমস কোনটা কোনটা পিমস, কারণ আসলে ছবিতে যখন কোয়েশ্চেন প্রিন্ট করা হয় তখন বোঝা যায় না। এনিওয়েজ বলা হয়েছে যে ফাইন্ড দ্য নোড ভোল্টেজেস অফ দ্য সার্কিট। ওকে, এখানে পাস ট্রানজিস্টর ডিসি ক্যারেক্টারিস্টিক্স Vx ইকুয়ালস টু 5, তো এটা হচ্ছে 5 ভোল্ট, এটা আমরা জানি। Vy ইকুয়ালস টু 3 ভোল্ট, Vy টা কোথায়, এখানে 3 ভোল্ট, এবং Vz ও হচ্ছে গিয়ে 3 ভোল্ট। এই জিনিসটা আমরা স্টাবলিশ করছি। VDD হচ্ছে গিয়ে 5 ভোল্ট, এখানে আমার 5 ভোল্ট দেওয়া আছে। থ্রেশহোল্ড ফর NMOS ইজ 0.5, ফর PMOS ইজ 0.3। আচ্ছা, তো আমি যখন Vx পাস করতে যাব, প্রথমে দেখেন এখানে NMOS এ দেওয়া হচ্ছে 0 এবং PMOS এও দেওয়া হচ্ছে 0। NMOS এ 0 দিলে NMOS জীবনে অন হবে না, পিমোসটা অন হবে। পিমোস হাই ভোল্টেজ খুবই আরামসে পাস করবে। সো আপনার V1 এ আসলে ডিরেক্টলি 5 ভোল্ট চলে আসবে। এই 5 ভোল্ট, দেখেন এই 5 ভোল্ট এনমস এর ড্রেনে যাচ্ছে, আবার এনমস এর গেটে যাচ্ছে। গেটে 5 ভোল্ট আসছে। এনমস হাই ভোল্টেজ ঠিকমতো পাস করতে পারে না। যেটা হবে সেটা হচ্ছে VGS গ্রেটার দেন VGS হ্যাজ টু বি গ্রেটার দেন VT। এখন হচ্ছে আমার থ্রেশহোল্ড পরিমাণ কমে যাবে। গেটের ভোল্টেজটা থ্রেশহোল্ড পরিমাণ যেটা ছিল সেটা কম করে দেখে করতে হবে। সো আমার গেটে দিচ্ছি 5, থ্রেশহোল্ড পরিমাণ কমাইলে হচ্ছে 4.5, সো ম্যাক্স পাস করতে পারবে 4.5। আমি দিচ্ছি 5, সো V2 তে জাস্ট 4.5 আসবে। এটা আপনাদের কাছে হোপফুলি ক্লিয়ার। এখন এইখানে যখন 4.5 আসলো, আমার গেটে দেখেন কত দিছি। এখানে এটাও একটা এনমস, গেটে দিছি হচ্ছে আমি 3, তাহলে আমার ম্যাক্স পাস করতে পারবে 2.5, আমি দিচ্ছি 4.5, তাহলে আমার V3 ও আসলে জাস্ট 2.5ই পাস করতে দিবে, ম্যাক্স যেটা আসার কথা সেটাই আসবে। এই V3 যেটা, সেটা কিন্তু একটা PMOS এ যাচ্ছে। ওকে, PMOS এ যাচ্ছে, PMOS এ জেটে VZ আবার কত দিচ্ছি, 3 ভোল্ট। এটা ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আপনি VG তে দিছেন 2.5 এবং আমার যে থ্রেশহোল্ডটা সেটা হচ্ছে 0.3, এবং আপনি সোর্সে দিছেন হচ্ছেন 3 ভোল্ট। সো প্রশ্নটা হচ্ছে যে আপনার V4 এ তাহলে কত আসবে? জিনিসটা হচ্ছে VSG হ্যাজ টু বি গ্রেটার দেন VTP মড। এখানে VS কত, 2.5, আর VS কত, সরি ভুল বললাম, VS হচ্ছে আপনার 3 এবং VG কত, 2.5। ইজ ইট গ্রেটার দেন 0.3? দ্য অ্যান্সার ইজ ইয়েস, 0.5 ইজ গ্রেটার দেন 0.3। এখানে যেহেতু কোনো কনস্ট্রেন্ট নাই, তাই এই পুরো ভোল্টেজটা এখানে চলে যাবে। সো V3 হবে, V4 হবে 3 ভোল্ট। এখন এই 3 ভোল্ট ঘুরে এখন এখানে আসলো, এখানে আসলো হচ্ছে এখানে একটা PMOS এ, এবং এখানে আসলো একটা NMOS এ। আচ্ছা, এখন আমরা খেয়াল করি যে NMOS এ হচ্ছে গিয়ে আমার 3 ভোল্ট আসছে গেটে, এখানে 3 ভোল্ট আছে, এবং উপরের PMOS এ হচ্ছে আমার 3 ভোল্ট আছে। আচ্ছা, এখন তাহলে কি হবে? এখন খেয়াল করে দেখি, আমার PMOS এর জন্য হচ্ছে গিয়ে 3.3, PMOS এর জন্য হচ্ছে VSG। সো VS ইজ 5 ভোল্ট, VG হচ্ছে 3 ভোল্ট, সো এটা তো গ্রেটার আছে। সো ফাইন, কোনো ঝামেলা নাই। আর যদি NMOS এর ক্ষেত্রে খেয়াল করি, NMOS এ হচ্ছে VG, গেটে ভোল্টেজ হচ্ছে 3, এবং VGS সোর্সে ভোল্টেজ হচ্ছে গিয়ে 3। সো আমি যদি VGS করি 3 মাইনাস 3, ইজ ইট গ্রেটার দেন 0.5? দ্য অ্যান্সার ইজ নো। তার মানে NMOS টা কাজ করবে না, PMOS টা কাজ করবে। PMOS টা VDG কে জাস্ট এখানে চলে আসতে দিবে। সো V5 হবে 5 ভোল্ট। মানে এই ক্ষেত্রে আর কি NMOS টা কাজ করতেছেই না, বিকজ আমার NMOS এ গেটে দিছি 3, NMOS এর সোর্সেও আমি হচ্ছে 3 দিছি। আমি সোর্সে 3 দিছি, আমি এটা অ্যাজিউম করতেছি কারণ আমার PMOS টা অন হবেই, এটা আমি সার্টেন। এটা যেহেতু সার্টেন, তাই হচ্ছে আমি ওইটা অ্যাজাম্পশনে ধরে নিচ্ছি যে ওখানে হাই ভোল্টেজটা আসবে। এখানে কিছুটা অ্যাজাম্পশন কাজ করতেছে, কারণ আমি ওই যে 3 ভোল্টটা, 3 ভোল্টটা কিছু সোর্স ধরতেছি, ওটা ধরতেছি এই অ্যাজাম্পশনে যে উপরের পার্টটা আমার ড্রেন হবে। ইন দ্যাট কেস এটা আউটপুটে V5, সরি V5 হবে 5 ভোল্ট।
সো এই অ্যান্সারগুলো যদি আপনারা হচ্ছে জাস্ট খাতায় আস্তে করে লিখে দেন, ৫টা ঠিক হয়ে গেলে ৫ মার্ক পাবেন। এখানে আসলে তেমন এক্সপ্লেনেশন দেওয়ার কোনো কিছু নাই। যদি এক্সপ্রেশন দেন ভেরি গুড, আর না দিলে তো সমস্যা নাই। যেটা দিছেন ওইটার জন্য অ্যান্সার আসবে। আচ্ছা, এখন আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করি। এটা মোটামুটি সিম্পলই আসলে। সো ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে যে আমার 10 বা 011 ওভারল্যাপিং সিকোয়েন্স গুলো দেখতে হবে, অ্যান্ড এটা কি মিলে নাকি মোর সেটা আমার একটু বুঝতে হবে। সো আমরা যদি দেখি যে আমার আউটপুটটা এখানে 1 হয়েছে, আউটপুটটা 1 হয়েছে যখন আমি দেখি এই 10 এখানে পেলাম, তারপর 1 হয়েছে। আবার এখানে 1 আসছে যখন এই যে 011 আসার পর তারপরে ক্লক সাইকেল অন হয়েছে। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন যে এটাকে মিলি নাকি মোর, এটা আসলে মোর। সো মোর এটা আমরা সার্টেন হয়ে গেলাম। দেখি এখানে কি কি বের করতে বলছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে মোর, এটা ঠিক আছে। তারপর ড্র দ্য স্টেট ডায়াগ্রাম, ইউজ নো মোর দেন 6 স্টেটস। আমাকে এখানে প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে আমার হচ্ছে নো মোর দেন 6 স্টেটস। সো আমরা মোটামুটি শিওর থাকতে পারি যে এটা আসলে 6টা স্টেটই লাগবে। 6টা স্টেটই আমার অ্যান্সার। সো মানে মোর অফেন দেন নট এটাই হয়। সো আমরা যদি চেক করি যে আমার হচ্ছে 10 অথবা অর 011 ডিটেক্ট করতে হবে, তো জিনিসটাকে দুইভাবে আগানো যায়। আমরা প্রথমে 10 করতে পারি, পরে 011 করতে পারি। যেটা বড় সেটা আগে করাটা ভালো। তো আমাদের স্টেট এ মানে হচ্ছে বেসিক্যালি রিসেট। যেহেতু আমার দুইটা সিকোয়েন্সের একটা 1 দিয়ে শুরু আর একটা 0 দিয়ে শুরু, তাই ফার্স্ট স্টেপে আমার যেটা করতে হবে যে বি স্টেটটা এখানে z equals to 0, এখানেও z equals to 0। বি স্টেটটা হচ্ছে প্রথম ইনপুট 1 এর জন্য, এবং সি স্টেটটা হচ্ছে প্রথম ইনপুট 0 এর জন্য। দুইটা আমরা আলাদা করে নিলাম যে 1 আসলে এদিকে যাবে, 0 আসলে এদিকে যাবে। বিকজ আমার একটা 10 দিয়ে শুরু আর একটা 011 দিয়ে শুরু। তো আমরা যদি 011 টা করে ফেলি, তো প্রথমে 0 আসলে সি তে যাবে, পরে হচ্ছে 1 আসলে ডি তে যাবে, এখানেও আমার আউটপুটটা 0। পরে ডি থেকে ই তে যাবে, যদি আমার আরেকটা 1 আসে, আমার এইখানে আউটপুটটা 1 হয়ে যাবে। যেহেতু আমার 011 ডিটেকশন হয়ে গেছে। এখন বি থেকে 1 এর পরে যদি আমার একটা 0 আসতো, তাহলে হচ্ছে আমার এফ এ গিয়ে আমার আউটপুটটা এখানেও হাই হয়ে যেত। তো আমার আসলে এফএসএম কিন্তু এখানে শেষ। আমার 6টা স্টেটে আসলে কাজ হয়ে গেছে। এখন জাস্ট কর্নার কেসগুলো করতে হবে। এতে থাকা অবস্থায় 0-1 দুইটাই হয়ে গেছে। বি মানে বি মানে হচ্ছে 10। আচ্ছা, আমি সিটা আগে করি। তো আমার যদি সি মানে হচ্ছে আ জাস্ট 0। তো এখানে 1 আসলে আমি ডি তে যাবো, এটা জানি। যদি আমার আরেকটা 0 আসে, তাহলে আসলে আমি সি তেই থাকবো। ডি মানে হচ্ছে 0-1। 0-1 এর পর আরেকটা 1 আসলে আমি ই তে যাবো, বিকজ আমার সিগন্যাল ডিটেকশন হয়ে গেছে। 0-1 এর পর যদি আমার আরেকটা 0 আসে, খেয়াল করি 0-1 এর পর যদি আরেকটা 0 আসে, তাহলে কিন্তু আমার আসলে 1-0 ডিটেকশন হয়ে গেল। এবং 1-0 মানে হচ্ছে গিয়ে এফ, কারণ আমার আউটপুট হাই হয়ে যাবে। সো 0-1 এর পর যদি আমার 0 আসে, আমি আসলে এখানে যাব। সিমিলারলি ই মানে হচ্ছে 0-1-1। এরপরও যদি 0 আসে, তাহলে তো আমার আসলে 1-0 ডিটেকশন হয়ে গেল। তখনও হচ্ছে আমি এফ এ চলে যাব, যেখানে আমার z equals to 1 হয়ে গেছে। সো আমার 2টা সিনারিও এখানে করা শেষ। আচ্ছা, সো ই তে থাকা অবস্থায় 0 আসলে কি হবে, এটা আসলে করা হয় নাই। সরি, 1 আসলে কি হবে? কারণ ই মানে হচ্ছে আমার 0-1-1। 0-1-1 এর পরে যদি আমার আরেকটা 1 আসে, তাহলে আমরা দেখি কার সাথে মিলল। 0-1-1 এর পরে যদি আরেকটা 1 আসে, কারণ আমার হচ্ছে সিগন্যালটা ছিল হচ্ছে আ কি বলে এটাকে? সিগন্যালটা ছিল হচ্ছে আইদার 0-1-1 না হলে 1-0। সো আমার এইটার পরে যদি আরেকটা 1 আসে, তাহলে তো আমার মানে 0-1-1 আমার তো আবার নতুন করে পাওয়ার কিছু নেই। আমার এই লাইনে থাকতে হলে আমার 0 থেকে শুরু করতে হবে। কিন্তু আরেকটা 1 আসলে হচ্ছে আমার B এর সাথে আসলে ম্যাচ করে গেছে। সো E তে থাকা অবস্থায় যদি আমার আরেকটা 1 আসে, আমি নতুন সিকোয়েন্স এ চলে যাব। নতুন মানে চলে যাব, এটা হচ্ছে এখানে। সিমিলারলি বি তে থাকা অবস্থায় যদি আমার 0 আসে, তাহলে তো আমি এফ এ চলে যাব, বিকজ বি মানে হচ্ছে প্রথমে 1 আসছে। বি তে থাকা অবস্থায় যদি আমার আবার 1 আসে, তাহলে আমি আসলে এখানেই থাকবো, বিকজ আমি জাস্ট 0 এর জন্য ওয়েট করতেছি। এগেইন এফ মানে হচ্ছে 10। 10 থাকা অবস্থায় যদি আমার আরেকটা 1 আসে, তাহলে দেখেন এইটা হচ্ছে 0-1 এতটুকু ম্যাচ করলো, এবং 0-1 মানে হচ্ছে কি ডি। সো এফ এ থাকা অবস্থায় যদি আমার 1 আসে, তাহলে আমি ডি তে চলে যাব, which is 0-1, and এফ মানে হচ্ছে 10। 10 তে থাকা অবস্থায় যদি আমার আরেকটা 0 আসে, তাহলে আসলে আমি সি তে চলে যাব, বিকজ আমি এবার মানে এটা এই কালার দিকে
সিতে চলে যাবো, কারণ আমি হচ্ছে নতুন করে 011 সিকোয়েন্সটা তখন খোঁজা শুরু করব। সো এটা একটু কমপ্লিকেটেড ইন দ্য সেন্স যে 1011 এর পর 0 আসলে আমার এফ এ যেতে হবে। এটাই জাস্ট মাথায় রাখার বিষয়। বাকি জিনিসপাতি কিন্তু সিম্পল। এটা জাস্ট আপনাদের একটু সময় নিয়ে ভাবতে হবে। বাকি জিনিস এগেইন স্ট্রেইট ফরওয়ার্ড। এখানে জাস্ট একটু ঘুরানো আছে, সেটা হচ্ছে যে আপনাদের বলে দিছে গ্রে এনকোডিং ইউজ করতে হবে। আগের প্রশ্নেও আমি বলে দিয়েছিলাম যে গ্রে বলে দিলে গ্রে। এখানে ফর ইওর ওন বেনিফিট দেখেন যে গ্রে এনকোডিং করলে আসলে কেমনে করে সেটা দেওয়া আছে, যে প্রথমে 000, পরে 001, পরে একটা 011, মানে আমরা 2 তে না গিয়ে 3 এ চলে গেছি। তারপর আমি হচ্ছে 2 তে আসছি। তারপর হচ্ছে 110। এখন এইটা আপনারা ফলো করতে পারেন, যেহেতু আপনাদের প্রশ্নে দেয়া আছে ইট ওয়াজ গ্রেট, তো আপনারা দেখে দেখে করতে পারতেন। যদি না দেয়া থাকে আই সাজেস্ট যে আপনারা এটা এতটুকু দেখে রাখেন যে 3 বিটের গ্রে এনকোডিংটা কেমনে করে। 2 বিটেরটা আমরা ফ্যামিলিয়ার, যে 00, 01, 11, 10, এটা আমরা কে-ম্যাপে বারবার ইউজ করি, বাট 3 বিটের হলে জিনিসটা এভাবে করতে হবে। তো স্টেট ডায়াগ্রাম আমরা এঁকে ফেললাম ইউজিং নো মোর দেন 6 স্টেট, সো এটা আমাদের ডান। ড্র দ্য স্টেট অ্যাসাইন টেবিল ইউজিং বাইনারি এনকোডিং। বলে দিছে ইউজ দ্য টেবিল ফর গ্রে এনকোডিং ইফ নিডেড। আচ্ছা, ইফ নিডেড লাগে নাই। বাইনারি বলে দিছে প্রশ্নে, সো বাইনারি আই থিঙ্ক অন্য স্টেটে, অন্য সেটে হচ্ছে গিয়ে হয়তো গ্রে এনকোডিং বলছিল। আচ্ছা, সো বাইনারি এনকোডিং আমরা করে ফেললাম। বাইনারি তো সিম্পল। তারপর ডিটারমাইন দ্য এক্সপ্রেশন অফ অনলি দ্য আউটপুট জেড। সো আমার এখানে আউটপুটের বিট কিন্তু একটা, সো আমার আসলে কে ম্যাপ একটাই হবে। নো নিড টু ড্র সার্কিট। বা যদি আপনাদের এখানে জিজ্ঞেস করতে ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে, যেহেতু আমার 6টা স্টেট আছে, তো আমার 3টা বিট লাগবে, 3টা বিট লাগবে, 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। এটা যদি প্রশ্নটা নাই, জাস্ট আপনাদের বলে রাখলাম। সেকেন্ড কোয়েশ্চেনটা খুবই সোজা। সেকেন্ড কোয়েশ্চেনটা এগেন অনেক কিছু হাবিজাবি বলা আছে, সো এটা যদি একটু দেখেন, যে এখানে বলা আছে যে একটা কার লক সিস্টেম, একটা অ্যালার্ম সিস্টেম আছে। সো এখানে বলতেছে যে ডোর যদি আপনার আনলক থাকে, which means x equals to 1, লকড থাকলে x equals to 0। আবার বলা আছে ডোরের স্টেটাসটা, যদি ডোর যদি ওপেন থাকে তাহলে y equals to 1, ডোর যদি ক্লোজ থাকে তাহলে y equals to 0। এখন আপনার যে অ্যালার্ম সিস্টেম আছে, অ্যালার্মটা কাজ করবে যদি আমার আউটপুটটা, অ্যালার্ম কাজ করলে আর কি আউটপুটটা z equals to 1 হয়ে যাবে। এবং অ্যালার্মটা অ্যাক্টিভ হবে তখনই যদি আমার if the door is opened while it is still locked, অর্থাৎ আমার ডোর যদি লক করা আছে, ধরেন বাইরে থেকে দরজাটা লক করা কিন্তু কেউ খোলার চেষ্টা করতেছে, ডোর ডোর ইজ ওপেন, তাহলে হচ্ছে আমার অ্যালার্ম লক সিস্টেমটা কাজ করে উঠবে যদি পরপর দুইটা এটা হয়। ডোর লকড মানে ইকুয়ালস টু 0, ডোর ওপেন করা মানে হচ্ছে y ইকুয়ালস টু 1। সো আমি যদি এরকম 0 1 0 1 পরপর দুইটা সাইকেলে পাই, তাহলে হচ্ছে আমার অ্যালার্মটা অ্যাক্টিভেট করবে। তো আমি যদি এখানে খেয়াল করি, দেখেন আউটপুটটা 1 হয়েছে কখন, যখন একটা 0 1 তারপরে আবার 0 1 আসছে, ওই ক্লক সাইকেলে আমার আউটপুটটা হাই হচ্ছে। সিমিলারলি এখানেও দেখেন, যে এখানেও এই এই দুইটার জন্য এইটা আসছে, পরের দুইটার জন্য এটা আসছে, ওভারল্যাপিং এখানে আছে, আর যেহেতু সেম ক্লক সাইকেলে হচ্ছে, এটা অফকোর্স একটা মিলি টাইপ এফএসএম। সো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে ডিটারমাইন দ্য টাইপ অফ এফএসএম, অফকোর্স মিলি, দ্যাট উড বি নিডেড ফর দ্য গিভেন প্রবলেম, ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম ফর দ্য করেসপন্ডিং এফএসএম। সো স্টেট ডায়াগ্রামটা আমরা করে ফেলি। স্টেট ডায়াগ্রামটা হচ্ছে, এখানে খেয়াল রাখতে হবে যে এখানে আমার ইনপুট কিন্তু 2 বিট, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, অ্যান্ড উই আর জাস্ট লুকিং ফর আ 0 1 সিকোয়েন্স। সো আপনার ফার্স্ট স্টেট হচ্ছে এ, এটা আপনার রিসেট স্টেট, এখান থেকে আপনার শুরু হবে। তো আপনার যেহেতু পরপর 2 সাইকেলে 0 1 খুঁজতে হবে, সো ফার্স্ট মনে করেন একটা 0 1 আসছে, মানে এক্স ওয়াই এভাবে আসছে, আমার আউটপুটটা স্টিল 0, আমি বিতে চলে আসছি। এখন বিতে থাকা অবস্থায় যদি আমার আবার 0 1 আসে, তাহলে আমি জাস্ট, যেহেতু ওভারল্যাপিং, আমি এখানেই থেকে যাব, আমি আউটপুটটা হাই করে দিব। কারণ বি মানে হচ্ছে আমার একটা 0 1 আছে, এরপর যদি আমার সেকেন্ড 0 1 আসে, তাহলে হচ্ছে আমি ওই সাইকেলে থেকেই জাস্ট কন্টিনিউয়াসলি আপডেট করতে থাকবো। আমার সিগন্যাল ডিটেকশন কিন্তু এখানেই শেষ। আমার আর কোনো কিচ্ছু নাই, বাকি সবকিছু হচ্ছে কর্নার কেস। তো আমার 0 1 ছাড়াও আরো আরো 3টা পসিবিলিটিস আছে এগুলা, কিন্তু এগুলো কোনোটাই আসলে হচ্ছে আমার কোনো কন্ডিশন বলা নাই। তো এখানে বাকি তিনটা কেস এখানে থাকবে। এখানে 0 1 থাকলে এখানে থাকবে, এবং যদি বাকি 3টা কেসের কোনো একটা কেসে 0 0 1 0 বা 1 1 চলে আসে, আমার আউটপুটটাকে 0 করে দিয়ে আমি আবার এতে চলে আসবো, অর এলস আমার বিতে থাকবে। সো আমার 2টা স্টেটে আসলে আমার কাজ শেষ হয়ে গেছে। এটা খুবই সিম্পল একটা এফএসএম স্টেট ডায়াগ্রাম। সো এখানে যদি আবার স্টেট টেবিল রাখতে হয়, যেহেতু 2টা স্টেট আছে, সো আমার একটা বিট দিয়ে করা পসিবল, অর্থাৎ আমার প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট জাস্ট 1 বিট করে হবে, আউটপুটটাও একটা সিঙ্গেল বিট, আমার জাস্ট ইনপুটটা হচ্ছে গিয়ে এখানে
2 বিট। সো আমাদের স্টেট টেবিলটা খুবই সোজা এখানে। এখানে জাস্ট হচ্ছে গ্রে এনকোডিং করতে বলা হয়েছে। গ্রে এনকোডিং স্টেট অ্যাসাইন টেবিলটা গ্রে এনকোডিং এ করতে বলা হয়েছে। সো এইখানে আসলে মানে স্টেট অ্যাসাইন টেবিল যখন করবেন গ্রে এনকোডিং করার কিছু নাই। কারণ আপনাদের বিট হচ্ছে একটা। সো ফার্স্টেরটা যদি 0 হয় পরেরটা 1 হবে। এখানে এর থেকে কমপ্লিকেটেড কিছু নাই। ইফ আই ডিডন্ট মেক এনি মিস্টেক আমি তো 0 1 পরপর 0 1 আসলে 1 হবে। হ্যাঁ, না হলে সবগুলো 0। হ্যাঁ, এইটাই আসবে আসলে। এখানে গ্রে এনকোডিং এর আলাদা করে তেমন কোনো ইম্পর্টেন্স নাই। ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ দ্য নেক্সট স্টেট এন্ড দ্য আউটপুট। সো আউটপুট আর নেক্সট স্টেটের জন্য হচ্ছে গিয়ে কয়টা বিট লাগবে সেটা বলি। আমার নেক্সট স্টেট হচ্ছে একটা বিট। সো ডিপেন্ডেন্সি হচ্ছে গিয়ে জাস্ট y এর উপরে। আর এখানে যেহেতু 2 বিট ইনপুট আছে 0 0 0 1 1 1 1 0 কে ম্যাপ তো সবসময় গ্রে এনকোডিং এটা 0 1। এভাবে হচ্ছে আমাদের হচ্ছে কে ম্যাপের টেবিলটা করতে হবে আউটপুটের জন্য একবার এবং নেক্সট স্টেটের জন্য আরেকবার। এই দুইটা কে ম্যাপ করতে হবে। নেক্সট স্টেটের জন্য করতে বলা হয়েছে, আউটপুটের জন্য করতে বলা হয়েছে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফ্লিপ ফ্লপস। ফ্লিপ ফ্লপস হচ্ছে গিয়ে একটা লাগবে বিকজ আমার স্টেট আসলে একটা। সার্কিট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ড্র দ্য সার্কিট ফর দিস এফএসএম। এটা খুবই সিম্পল একটা সার্কিট আসছে একটা এফএসএম দিয়ে, সরি একটা ফ্লিপ ফ্লপ দিয়ে। এটা হোপফুলি আপনারা পারবেন। তো ট্রিকি পার্ট ইজ জাস্ট হচ্ছে স্টেট ডায়াগ্রামটা ড্র করা। স্টেট ডায়াগ্রামটা পেরে গেলে বাকি জিনিস ইজ ভেরি সিম্পল। আচ্ছা, সো এখানে একটা লাস্ট প্রশ্ন হচ্ছে ক্লাসরুম হ্যাজ থ্রি টেম্পারেচার সেন্সর্স টু কন্ট্রোল দ্য টেম্পারেচার অফ দ্য রুম বাই কন্ট্রোলিং দ্য এয়ার কন্ডিশন অন ইনস্টল রুম। আচ্ছা ঠিক আছে। দ্য টেম্পারেচার সেন্সর প্রডিউস আ হাই আউটপুট। এখানে বলা আছে যে টেম্পারেচার সেন্সর প্রডিউস হাই আউটপুট ইফ দ্য টেম্পারেচার ক্রসেস আ সার্টেন থ্রেশহোল্ড। আচ্ছা, সো এখানে আমার একটা সেন্সর আছে, টেম্পারেচার সেন্সর। টেম্পারেচার সেন্সরের মধ্যে হচ্ছে টেম্পারেচার নেয় এবং আমার এটা হাই আউটপুট দিবে, মানে এটা অ্যাক্টিভ হয় যদি হচ্ছে আমার টেম্পারেচারটাকে ক্রস করে যায়। The air conditioner turns on if the output of the all three sensors are high, otherwise it remains off. টেম্পারেচার সেন্সর আছেও তিনটা, একটা না তিনটা আছে। সো তিনটা টেম্পারেচার সেন্সর যদি আমার হাই দেয়, দ্য এয়ার কন্ডিশনার টার্নস অন ইফ দ্য আউটপুট অফ থ্রি সেন্সর্স আর হাই, আদারওয়াইজ ইট রিমেইনস অফ। আচ্ছা, সো এখানে যেন জিনিসটা তাহলে কিরকম দাঁড়াইলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে যে আইডেন্টিফাই দ্য লজিক সার্কিট রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট দ্য সিস্টেম মেনশন ইন সিনারিও 1 অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য সার্কিট ইউজিং আ 2/1 মার্কস। আচ্ছা, আমার তিনটা টেম্পারেচার সেন্সর আছে, তার মানে আমার তিনটা ইনপুট আছে। তারপর বলতেছে রুম কন্ট্রোল করে। The temperature sensor produces a high output যদি টেম্পারেচার কন্ট্রোল করে, তার মানে 1 দিচ্ছে। তো এয়ার কন্ডিশনার টার্নস অন, আমার আউটপুটটা 1 হবে যদি আমার তিনটা ইনপুটই 1 হয়, না হলে এটা 0 হবে। এটা আসলে একটা অ্যান্ড গেট। একটা অ্যান্ড গেটে যদি তিনটা ইনপুট হাই হয় তাহলে আমার আউটপুটটা হাই হবে, অর এলস সবসময় আমার আউটপুটটা লো হবে। সো আপনার একটা 3 ইনপুট অ্যান্ড গেট আছে। এখন একটা 3 ইনপুট অ্যান্ড কে হচ্ছে আপনার মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা হচ্ছে একটা 2/1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলছে। সো আমরা জিনিসটাকে কিভাবে করতে পারি এটা একটু দেখি। 3 ইনপুট অ্যান্ড যদি হয় তাহলে এটা মানে কি, এটা এ ডট বি ডট সি, তাই না? তো এ বি সি যদি আমার থাকে তো আই সাজেস্ট যে এটার জন্য একটা ট্রুথ টেবিল ড্র করে ফেলি। ওয়াই সবগুলো কেসে হচ্ছে 0, জাস্ট এখানে হচ্ছে কি হাই। সো আমার এটা ড্র করতে বলছে হচ্ছে মার্কস দিয়ে এবং আমার মার্কস করতে বলছে হচ্ছে 2/1 মার্কস দিয়ে। সো 2/1 মার্কস মানে হচ্ছে আমার দুইটা করে ইনপুট নিতে পারবে এবং যে কোনো একটাকে পাস করতে দেবে। সো 2/1 মার্কস দিয়ে যদি জিনিসটা করি তাহলে আমার দুইটা দুইটা করে জোড়ায় জোড়ায় আসলে নিতে হবে। তো খেয়াল করি যে আমার আহ, সেভাবে করি এ বি সি। আমাদের মার্কসের যখন আমরা ইমপ্লিমেন্টেশন করতে যাই আপনাদেরকে আমি বলছি যে যেটা এলএসবি থাকবে সেটাকে হচ্ছে গিয়ে আমি বেসিক্যালি ইনপুট যেটাকে পাস করব এটা ভাবে সিলেক্ট করব এবং বাকি দুইটাকে হচ্ছে বাকি যেগুলো থাকে সেগুলোকে আমরা ইউজুয়ালি সিলেক্টর হিসেবে সিলেক্ট করি। এখানে ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে সিলেক্টর হিসেবে যদি সিলেক্ট করি আমার কিন্তু এটা 2 বিট সিলেক্টর আসতেছে, কিন্তু আমার যদি
2/1 মার্কস হয়, যদি আমার 2/1 মার্কস হয়, আমার আসলে সিলেক্টেড পিন থাকে হচ্ছে একটা, এখানে এখানে এরকম সিলেক্টেড পিন থাকে একটা। তো জিনিসটা কিভাবে করবেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। আচ্ছা, আমরা আগে যেটা করছি সেটা হচ্ছে 4/1 মার্কস জেনারেট করে সেখান থেকে 2/1 মার্কস জেনারেট করছি। সেটা হোপফুলি আপনারা পারবেন, এটা ক্লাসে দেখানো হয়েছিল যে 4/1 করে সেটাকে 2/1 এ ব্রেক ডাউন করা। বাট এখন আরেকটু ইনটুইটিভলি চিন্তা করি যে কিভাবে করা যায়, কারণ এখানে খুবই সুন্দর একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে আমরা যদি প্রথমে দুই ভাগে ভাগ করি, আমি দেখব যে যখন আমার এমএসবি অর্থাৎ এ এর মান 0, আমার আউটপুট পুরা টাইম 0। এখানে কোনো ফ্ল্যাকচুয়েশন বা কোনো কিছুই নাই। আমার একমাত্র চেঞ্জ বা একমাত্র জিনিস আউটপুটে চেঞ্জ হচ্ছে এখানে। সেটা হচ্ছে যখন এ এর মান 1 অর্থাৎ এই লোয়ার পার্টে। সো আমি যদি একটা মার্কস ক্রিয়েট করি যে এভাবে, একটা মার্কসের একটা কন্ট্রোল পিন হচ্ছে এ, বিকজ আমি জানি আমার 2/1 দিয়ে করতে হবে। এটা হচ্ছে ইনটুইশন দিয়ে করা। আপনারা 4/1 করে 2/1 এ ভেঙে আসতে পারেন, কোনো প্যারা নেই। বাট এটা ইনটুইশন দিয়ে করা, যে যখন এর মান হচ্ছে গিয়ে 0, আমি বিয়ন্ড আউট আমার আউটপুটে শুধু 0 আসবে, কনসিডারিং যে আমি আউটপুট এটাকে একদম রাইট মোস্টে রাখতেছি। যখন এ এর মান 1, তখন আমার আউটপুটে কি আসবে সেটা কিন্তু এ এর উপরে ডিপেন্ড করতেছে না। সেটা তখন আমি বি এর দিকে তাকাই। তো বি এর দিকে যদি তাকাই, তো এ এর মান যদি 1 হয় এবং বি এর মান যদি 0 হয়, তাহলে আমার আউটপুট 0। কিন্তু এ এর মান 1 অ্যান্ড বি এর মান 1, তখন আমার আউটপুটটা সেম অ্যাজ সি। অর্থাৎ এ এর মান যদি 1 হয়, আমি তো বি এর দিকে তাকাবো। তো আমার আউটপুটটা আসবে তখন বি এর কন্ট্রোল পিন থেকে। এবং তখন যদি বি 0 হয়, তাহলে আমার আউটপুট 0। কিন্তু তখন যদি বি 1 হয়, তখন আমার আউটপুট ইজ কন্ট্রোল বাই সি। এই যে আমার 2/1 মার্কস দিয়ে আসলে হয়ে গেল। আমার আউটপুট অ্যান্সার আসলে এটাই। এখন আপনারা এই সেম জিনিসটা হচ্ছে 4/1 মার্কস করে ভেঙে ভেঙে নিয়ে আসতে পারেন। বাট এটা ইনটুইটিভলি তাকাই করে ফেলা যায় যে আমি এমএসবির দিকে তাকাচ্ছি, এমএসবিটা আমি রাইট মোস্ট মার্কসে রাখবো, তারপর হচ্ছে আগের বিটটায় গেলে একটু বামে চলে গেলাম। এভাবে একটা একটা করেও আমরা আগাতে পারবো। সো আমার অ্যান্সার আসলে এটা হবে। আপনারা যদি একটু আরেকটু প্র্যাকটিস করেন, ওই 4/1 মার্কস দিয়ে ভেঙে এনে দেখবেন যে অ্যান্সার সেম আসবে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য সার্কিট ইমপ্লিমেন্টেড ইন ফিগার 1 এন্ড দ্য টাইমিং ডায়াগ্রাম। আচ্ছা, আমি একটু দেখি এখানে কি বলা আছে। টাইমিং ডায়াগ্রাম, ড্র দ্য সার্কিট ইউজিং ট্রান্সমিশন গেটস। আচ্ছা, এটা সিনারিও 2 implemented in figure 1 from the timing diagram of figure 2। আচ্ছা, আমার এখানে ছবি দেখে অ্যান্সার দেখে বুঝতে হবে। আইডেন্টিফাই ডিভাইস 1 shown in figure 1, identify the circuit implemented in figure 1 from the timing diagram of figure 2, also identify device 1 as shown in the figure। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে সার্কিট ইমপ্লিমেন্টেড ইন ফিগার 1। ফিগার 1 হচ্ছে এটা পুরাটা। তো যদি জিজ্ঞেস করে যে সার্কিট ইমপ্লিমেন্টেড ইন ফিগার 1 এর পুরাটা হচ্ছে গিয়ে দা সার্কিট, পুরাটার অ্যান্সারটা হচ্ছে এখানে। সো এখানে দেখতেই পাচ্ছি যে দুইটা ডিভাইস একটার সাথে আরেকটা কানেক্টেড, তাহলে আসলে দুইটা ল্যাচ মিলে একটা ফ্লিপ ফ্লপ আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। অ্যান্সার ইজ এটা কি টাইপের ফ্লিপ ফ্লপ। এটার জন্য আমার হচ্ছে চেক করতে হবে, আমার অ্যান্সার দেখেন এখানে কিউ এফ আছে। কিউ এফ হচ্ছে এটা, মানে আমার স্লেভের আউটপুটটা। সো আমি খেয়াল করি স্লেভের আউটপুটটা চেঞ্জ হচ্ছে কোথায়, এইখানে চেঞ্জ হলো। এখন এইটা কোন টাইপের এজ, এটা একটু ক্লকের সাথে কম্পেয়ার করি। এটা একটা ফলিং এজ। আবার কিউ এর আউটপুটটা আবার এখানে চেঞ্জ হয়েছে, কোন টাইপের এজে চেঞ্জ হয়েছে, ফলিং এজে চেঞ্জ হয়েছে। আবার এখানে চেঞ্জ হয়েছে, ফলিং এজে চেঞ্জ হয়েছে। তো চোখ বন্ধ করে বলতে পারি আমার যে ফিগার 1 এর সার্কিটটা, এটা একটা নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ। এটা ছবি দেখে বলে দেওয়া যায়, বিকজ জাস্ট আমি হচ্ছে আউটপুটটা কই চেঞ্জ হচ্ছে এটা দেখে। এখন আমাকে বলা হয়েছে যে এই নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ যদি ফিগার 1 এ হয়ে থাকে, তাহলে ডিভাইস 1টা কি? ডিভাইস 1টা অফকোর্স একটা ল্যাচ। কোয়েশ্চেন ইজ কি টাইপের ল্যাচ। ফলিং এজ মানে হচ্ছে এরকম। ফলিং এজ মানে হচ্ছে আমার এরকম, প্রথমে মাস্টারটা হচ্ছে গিয়ে পজিটিভ ল্যাচ, আর স্লেভটা হচ্ছে নেগেটিভ ল্যাচ। সো আমার নো ডাউট যে এটা পজিটিভ ল্যাচ, আর পরেরটা হচ্ছে নেগেটিভ ল্যাচ। এটা হচ্ছে আমার স্লেভ, এটা হচ্ছে আমার মাস্টার। এখন আমি খেয়াল করি ক্লক, প্রথমবার যেটা ক্লক ছিল হুবাহু ওইটাই দেয়া, ক্লকের এখানে কোনো চেঞ্জ নাই। কিন্তু স্লেভের বেলায় ক্লক দেখেন বার সহ দেয়া। স্লেভের বেলায় ক্লকটাকে বার করে দেওয়া হয়েছে, আর এইখানে ক্লক অ্যাজ ইট ইজ দেয়া আছে। যেটা অ্যাজ ইট ইজ দেয়া আছে তাহলে ওইটাই ঠিক অ্যান্সার, তাহলে এটা হচ্ছে একটা পজিটিভ ল্যাচ। কারণ আমি জানি যে মাস্টারকে পজিটিভ ল্যাচ হইতে হবে, মাস্টারে ক্লক কোনো চেঞ্জ নাই, তাহলে এটা পজিটিভ ল্যাচ। তাহলে এটাও পজিটিভ ল্যাচ,
এই জন্যই এখানে ক্লকটাকে উল্টা করে দেওয়া হয়েছে যেন স্লেভটা একটা নেগেটিভ ল্যাচ হিসেবে ফাংশন করে। তো দ্য অ্যান্সার ইজ যে ডিভাইস ওয়ানটা হচ্ছে একটা পজিটিভ ল্যাচ, ডিভাইস ওয়ানটা হচ্ছে একটা পজিটিভ ল্যাচ এবং এন্টায়ার ফিগার ওয়ানটা হচ্ছে একটা নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। তারপর ড্র দ্য সার্কিট অফ ডিভাইস ওয়ান ইউজিং ট্রান্সমিশন গেটস। এখন ডিভাইস ওয়ান মানে হচ্ছে একটা কি বলে এটাকে, ডিভাইস ওয়ান আমরা অলরেডি স্ট্যাবলিশ করলাম যে এটা একটা পজিটিভ ল্যাচ। অ্যান্ড পজিটিভ ল্যাচ যদি ট্রান্সমিশন গেট দিয়ে আঁকতে হয় তাহলে কিভাবে করতে হয়, এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। এখন আমরা মার্কস দিয়ে জানি, আমার মার্কসটাকে আর কি ট্রান্সমিশন গেটে কনভার্ট করতে হয়। সো আমরা যদি মার্কসটা নিজের সুবিধার্থে আঁকবো, এটা আপনাদের পরীক্ষা খাতায় আঁকার দরকার নেই। আমি জানি পজিটিভ ল্যাচ মানে ক্লকের ভ্যালু যদি 1 হয় তাহলে আমার ইনপুট পাস করবে, ক্লকের ভ্যালু যদি 0 হয় তাহলে যেটাই ছিল সেটা দুইটা নট গেট দিয়ে ঘুরে এসে পাস করবে। এইটা হচ্ছে আমার মার্কস দিয়ে অ্যান্সার। এই জিনিসটাকে এখন হচ্ছে আমি জাস্ট ট্রান্সমিশন গেটে ইমপ্লিমেন্ট করবো, যে আমার যদি ডি আসে, আমার এখানে একটা গেট আর এখানে একটা গেট থাকবে এবং এনমসে হচ্ছে গিয়ে যেহেতু ক্লকের ওয়ানটা হচ্ছে ডি এর সাথে লাগানো, সো এখানে এনমসে জাস্ট ক্লক বসে যাবে, অন দ্য কন্ট্রারি এখানে ক্লক বার বসবে। সো এই জিনিসটা পুরোটা যাবে এখানে, এখানে একটা ঘুরবে, এখানে একটা ঘুরবে, আরেকটা মানে নট কেটে যাবে, তারপর হচ্ছে আমার আরেকটা ইনপুটে যাচ্ছে সেইখানে, যেহেতু জিরোর সাথে কানেক্টেড ছিল তাই এনমসে ক্লক বার বসবে, তাহলে অফকোর্স পিএমওসে ক্লক বসবে এবং জাস্ট এই জায়গাটায় কানেক্ট হয়ে যাবে। সো এইটা হচ্ছে ডিভাইস ওয়ান ইউজিং ট্রান্সমিশন গেটস। খুবই সিম্পল, যদি মার্কসটা আগে ড্র করেন তাহলে এখান থেকে এখানে চিন্তা করাটা আর কি ইজিয়ার, মানে আমার কাছে ইজিয়ার লাগে, আপনাদের করাটা বাধ্যতামূলক না, একদমই বাধ্যতামূলক না। সো ডিভাইস ওয়ান ইউজিং ট্রান্সমিশন গেটস ডান। এখন বলছে এক্সপ্লেন ওয়াই এনমস পাস ট্রানজিস্টর প্রডিউস গুড জিরো অ্যান্ড ব্যাড ওয়ান অ্যান্ড পিমস পাস ট্রানজিস্টর প্রডিউস ব্যাড জিরো অ্যান্ড গুড ওয়ান উইথ প্রপার ম্যাথমেটিক্যাল জাস্টিফিকেশন। এটা হচ্ছে একদম আপনাদের শুরুর ক্লাসে দেখানো হয়েছে, এটা আপনাদের স্লাইডে ডিরেক্টলি দেওয়া আছে। এটা হচ্ছে, আচ্ছা এই জায়গাটা দেখাই দিই। এটা বারবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মনে করেন হাই পাস করতে যাচ্ছেন, এখানে গেটে কিছু একটা দিচ্ছেন, ভিজিএস has to be greater than VT, তাহলে এটা তো সোর্স। এখন কনসিডারিং যে আমি গেটেও 5 ভোল্ট দিছি, তাহলে VG মাইনাস VS ইজ 5 মাইনাস VS has to be greater than VT। ধরে নিলাম VT হচ্ছে 1, তাহলে VS has to be less than 4। আর আমি পাস করতে যাচ্ছিলাম 5 আর এখানে ম্যাক্সিমাম হতে পারবে 4, তাহলে আসলে একটু কমে গেল। তখন আমি বলতে পারি যে NMOS হচ্ছে ব্যাড 1 পাস করে। এবং সিমিলারলি সেম জিনিস আবার দেখায়, আমি দেখাবো যে এনমস আসলে গুড 0 পাস করে। এই এক্সাম্পল যেটা আপনাদের স্লাইডের, সিমসের স্লাইডের আই থিঙ্ক স্লাইড 4 এর শুরুতে আছে এবং ক্লাসে দেখানো হয়েছে, এই ভিজিএস গ্রেটার দেন ভিটি দিয়ে আবার পিমস এর জন্য ভিএসজি গ্রেটার দেন ভিটিপি। ভিটিপি আপনাদের যা মন চায় একটা ধরে নিয়ে আপনারা করবেন, তখন দেখাবেন যে এটা গুড 1 পাস করে, বাট 0 পাস করতে গেলে হচ্ছে ঠিক মতো পাস করতে পারে না, ইনফ্যাক্ট 0 পাস করতে গেলে থ্রেশহোল্ড পরিমাণ রাইজ করে দেয়। সো ওই জিনিসগুলো জাস্ট দেখাই দিলে হয়ে যাবে, যেহেতু চারটা কেস আছে, গুড জিরো, গুড ব্যাড ওয়ান, ব্যাড ওয়ান, গুড জিরো, দুইটা মানে সেম বললাম, যাই হোক, তো চারটা কেস আছে দেখে এখানে 4 মার্ক আছে। সো চারটা কেস 4 বার দেখাই দিলে হয়ে যাবে, এটা এত ডিটেলস এর কিছু নাই, খুবই সিম্পল একটা জিনিস। সো দ্যাট সলভস ইট। আমাদের আসলে প্রশ্নগুলা অত বেশি কঠিন থাকে না, এটা প্রতিটা প্রশ্ন একটু ঘুরানো থাকে। যেমন দেখেন এখানে অ্যান্সার দেওয়া ছিল, অ্যান্সার থেকে ডিভাইস স্ট্রাকচার বুঝতে হয়েছে, এমন হতে পারতো যে ডিভাইস স্ট্রাকচার দেওয়া আছে ওখান থেকে ওয়েভ ফর্ম ড্র করা লাগবে। প্রশ্নগুলো জাস্ট এইভাবে ঘুরে আসতে পারে, এর বেশি কিছু হবে না। আই হোপ যে দিস হেল্প। এরপরে যদি কোনো প্রবলেম থাকে জাস্ট মানে 2-3 দিন আছে এখনো, আমাকে বললেন। থ্যাংক ইউ।